এসো কোরআনের আলো মেখে আলোকিত হই, আধারের শত পথ মারিয়ে। وأشهد أن محمدا عبده ورسوله وعلى آله وصحبه الكرام আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করি প্রথমে যে আমরা নিয়ত করেছি আল্লাহর কোরআনের সাথে কিছু সময় অতিবাহিত করব। তা আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন, আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা ধারাবাহিকভাবে প্রতি শুক্রবারে আল্লাহর কোরআন নিয়ে বসি। তা আলহামদুলিল্লাহ আমরা সূরা আরাফের উপরে আলোচনা করে আসতেছি। ইতিমধ্যে আমরা সূরা আরাফের প্রায় 50টা আয়াত আলোচনা করেছি। আজকে আমরা 51 নম্বর আয়াত থেকে আলোচনা করব। তো মাঝখানে যেহেতু কোরবানির ঈদ গিয়েছে, এই জন্য আমাদের কয়েক সপ্তাহ বন্ধ ছিল, আমরা ধারাবাহিকতা রক্ষা করতে পারি নাই। তা আলহামদুলিল্লাহ আমরা আবারও আল্লাহ শুকরিয়া আদায় করি যা আবার আমরা শুরু করতে পেরেছি। তা আমাদের এইটা আগেও বলেছি, আমাদের এটা তাফসিরুল কোরআন মাহফিল না, যে মাহফিলের মধ্যে বসে যেভাবে তাফসির করা হয় ওই রকম কোনো তাফসির না। আমরা এখানে চেষ্টা করি আল্লাহর যে কয়েকটা আয়াত এখানে আলোচনা করি সেই আয়াতের শিক্ষাগুলো বের করার জন্য এবং সে আয়াতটা বুঝে নেওয়া এবং ওই আয়াতের বাস্তবতা আমার সমাজে কিভাবে আছে এবং ওই আয়াতের আমলগুলো কিভাবে হতে পারে এইগুলোর ব্যাপারে আমরা কিছু আলোচনা আমরা পেশ করে থাকি। তো আজকেও আমরা সূরা আরাফের 51 নম্বর আয়াত থেকে আলোচনা করব। 50 নম্বর আয়াত পর্যন্ত আমরা আলোচনা করেছি। সর্বশেষ যে বিষয়গুলো আমরা আলোচনায় এসেছে, জান্নাতবাসী এবং জাহান্নামবাসী এদের মধ্যে যে কথোপকথন, এই বিষয়গুলো আলোচনা হয়েছে। জান্নাতীরা জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলে যে আল্লাহ যে ওয়াদা আমাদের সাথে করেছে আমরা এটা বাস্তবে পেয়েছি। জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করে যে তোমরা পেয়েছো কিনা, জাহান্নামীরাও বলে যে আমরাও পেয়েছি। এরপর জাহান্নামীরা তাদের কষ্টের কথা জান্নাতীদের কাছে বলে, জান্নাতীদের কাছে তারা একটু পানি চায়, খাবার চায়। জাহান্নামীরা কি তাদেরকে খাবার দিয়েছে? না, বলেছে ইন্নাল্লাহ হাররামাহুমা, এই পানীয় এবং খাবার আল্লাহ হারাম করে দিয়েছেন, উভয়টা হারাম করে দিয়েছেন জাহান্নামে যারা আছে তাদের জন্য, এক ফোঁটা পানীয় দেওয়া হবে না। তো এগুলোর উপরেই আমরা বিস্তারিত আলোচনা করেছি। তো 51 নম্বর আয়াতে এসে এই যে জাহান্নামে যারা চলে গিয়েছে ও এর মাঝখানে আরও একটা দল আছে যারা জান্নাত এবং জাহান্নামের মাঝখানে থাকবে, এদেরকে বলা হয় থাকে আসহাবুল আরফ, আরববাসী। এটা জাহান্নাম এবং জান্নাতের মাঝখানের মাঝামাঝি জায়গা। এরা কারা? এদের ব্যাপারে যে মতগুলো আছে আমরা সেই মতগুলো তুলে ধরেছিলাম। এরা কেউ কেউ বলেছেন যাদের নেক আমল এবং বদ আমল সমান সমান এরা। আবার কেউ কেউ আরও অনেকগুলো ঘটনা উল্লেখ করেছেন। কেউ কেউ বলেছেন শহীদদের কথা বলেছেন, মানে শহীদরা আরববাসী হবে। যে শহীদদের ব্যাপারে বলা হয়েছে যে বিনা হিসেবে জান্নাতি, তারাও আরববাসী হবে। একটা হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বলেছেন পিতামাতার অবাধ্য হওয়া শহীদ, মানে পিতামাতার অবাধ্যতা তাকে জান্নাতে যেতে দিচ্ছে না, আর শহীদ হওয়া তাকে জাহান্নামে যেতে দিচ্ছে না, যার কারণে সে মাঝখানে আটকা পড়েছে। তা এবং সর্বশেষ যেটা আরববাসীর ব্যাপারে আমরা আলোচনায় নিয়ে এসেছি যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিবেন এবং তাদেরকে জান্নাতেই দিবেন। তো এই আলোচনাগুলো আমাদের গিয়েছে। তা আজকে আমরা 51 নম্বর আয়াতে যারা জাহান্নামে যাবে তারা কারা, তাদের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন 51 নম্বর আয়াতে এসে আল্লাহ তাআলা তাদের পরিচয় দিচ্ছেন। যদিও এর আগেও পরিচয় দিয়েছেন কাফের হিসেবে, কিন্তু এখানে ভিন্ন আঙ্গিকে আল্লাহ তাআলা ভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে তাদের পরিচয় দিচ্ছেন যে যারা জাহান্নামে যাবে। 51 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহওয়ান ওয়া লা'iবা ওয়া গাররাতহুমুল হায়াতুদ দুনিয়া ফালইয়াওমা নানসাহুম কামা নাসু লিকাআ ইয়াওমিহিম হাযা ওয়া মা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহওয়ান ওয়া লা'iবা,
যারা তাদের দিনকে গ্রহণ করেছে খেলতামাশার বস্তু হিসেবে। ওয়াগাররাতহুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবন যাদেরকে ধোঁকা দিয়েছে এরাই হচ্ছে জাহান্নামের অধিবাসী। যারা তাদের দিনকে খেলতামাশার জায়গা হিসাবে গ্রহণ করেছে, দুনিয়ার ধোঁকায় যারা পড়ে গিয়েছিল। তা আল্লাহ তাআলা বলতে ফালিয়াউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিহিম হাদা, আজকে কিয়ামতের এই কঠিন দিনে আমি তাদেরকে ভুলে যাব যেভাবে তারা দুনিয়াতে আমাকে ভুলেছিল। ওয়া মা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন, আর তারা আমার আয়াতের ব্যাপারে ছিল অস্বীকারী। তাহলে জাহান্নামীদের কোয়ালিটি আমরা কয়টা পেলাম? তিনটে। একটা হচ্ছে আল্লাহর দিনকে, তাদের দিনকে, আল্লাহ বলে নাই আমার দিনকে, আল্লাহ বলেছে তাদের দিনকে। কারণ আল্লাহ এই দিন যে আমাদেরকে দিয়েছেন এটা কার জন্য দিয়েছেন? আমাদের জন্য দিয়েছেন। এই জন্যই আল্লাহ বললেন যে তারা তাদের দিনকে খেলতামাশার জায়গা হিসাবে গ্রহণ করেছে, আর দুনিয়ার জীবন তাদেরকে ধোঁকা দিয়েছে, আর তারা আমার আয়াতকে অস্বীকার করেছে। আল্লাহর দিনকে খেলতামাশার জায়গা মানে কি? দিন মানে কি? দিন মানে হচ্ছে অনেকগুলো অর্থ আমরা শাব্দিকভাবে করতে পারবো, কিন্তু এক কথায় দিন বলতে জীবন পদ্ধতিকে বোঝায়। মানে আমার জীবন যে পদ্ধতিতে চলবে এটাই হচ্ছে দিন। আমার জীবনের যতগুলো পার্ট আছে, এখানে বিশ্বাসের বিষয় আছে, ইবাদত আছে, নীতি আছে, পলিসি আছে, এরপরে বিভিন্ন রকমের কাজকর্ম আছে, এই সবগুলো মিলে আইন আছে, এরপরে লেনদেন আছে, এরপরে ব্যবসা বাণিজ্য, আরও যা যা কিছু আছে, এই সব কিছু মিলেই কিন্তু দিন। সব কিছুর আলাদা আলাদা ঘটনা আছে যে সবগুলোকে আল্লাহ দিন হিসেবে উল্লেখ করেছেন। যেমন মৌলিক বিশ্বাস যেগুলো, আল্লাহকে বিশ্বাস করা, তার বিপরীত বিশ্বাস, এটাও দিন। আল্লাহকে বিশ্বাস করা সেটাও দিন। যেমন কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, এখানে তো ইবাদতের কথা বলেছেন। এরপরে জীবন পদ্ধতি হিসেবে যেমন মনে করেন আইন। মিশরের এই যে ইউসুফ আলাইহিস সালাম, তিনি তার ভাইদেরকে রেখে দিয়েছিলেন কিসের মাধ্যমে? একটা কৌশল করেছিলেন না তার ছোট ভাইকে রাখার জন্য? তার গমের বস্তার ভিতরে একটা রাজদরবারের পাত্র একটা রেখে দিয়েছিলেন। এরপরে দিয়ে এবারে তালাশকারীদেরকে পাঠিয়ে ওইটা বের করে বললেন যে রাজদরবারের জিনিস চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে। এরপর আল্লাহ তাআলা বললেন যে মিশরের দিনের মধ্যে সিস্টেমটা ছিল এটা, যে চুরি করা মাল যার ওখানে পাওয়া যাবে তাকে ওই ব্যক্তির দাস হিসাবে রেখে দিবে। তো এখানে আল্লাহ তাআলা, এটা মিশরের আইন, কিন্তু আল্লাহ তাআলা বললেন যে দিন, তার মানে আইনও দিনের অংশ। এভাবে প্রত্যেকটা কিছু দিনের অংশ। সেটা আমার ইবাদত হতে পারে, আমার লেনদেন হতে পারে, আমার বিশ্বাসের জায়গা হতে পারে, আমার কোনো নীতিমালা হতে পারে, সব কিছুই দিনের অংশ। তো সুতরাং যারা দিনকে খেলতামাশার জায়গা হিসেবে গ্রহণ করেছেন, অর্থাৎ দিনকে আল্লাহর দেওয়া যে দিন আল্লাহ আমাদের জন্য দিয়েছেন সেটাকে গুরুত্ব দেয় নাই, তামাশার বস্তু বানিয়েছে, আল্লাহর বিধানকে হালকাভাবে নিয়েছে, আল্লাহর বিধানের বিপরীত চলেছে, বরং আল্লাহর বিধানকে বাদ দিয়ে নিজের প্রবৃত্তি, মানে নিজের যেমনি মনে চায় ওইভাবে চলেছে। হালালকে হারাম মনে করেছে, হারামকে হালাল মনে করেছে, যেগুলো পূর্বের আলোচনায় গিয়েছে। তো এগুলোই হচ্ছে দিনকে খেলতামাশার জায়গা হিসেবে গ্রহণ করা। দিন কি খেলতামাশার জায়গা? খেলার জায়গা? যে আল্লাহ আপনাকে বলেছে এটা করো, এটা করিও না, এটা কি খেলার জায়গা? ওয়ালা তাত্তাখিযু আয়াতিল্লাহি হুজুয়া, আল্লাহ বলছে আল্লাহর আয়াতের সাথে, অর্থাৎ আল্লাহর বিধানের সাথে তামাশা করিও না। যেমন বানি ইসরাইল বলছে শনিবারে মাছ ধরিস না, ওরা কি করেছে? শনিবারে সমুদ্রের মধ্যে জাল ফেলে রাখত, মাছেরা আটকাইয়া রেখে দিত। বাস আল্লাহ বলেছে তো শনিবারে ধরা যাবে না, এখন রোববারে ওইখান থেকে মাছ তুলত। তো এটা কি? তামাশা করা। আমাদের সমাজে, আমাদের দেশে বা আমাদের মুসলমানদের মধ্যে একটা উদাহরণ দেন তো। যেমন হিল্লে বিয়ে,
আপনি নাউজুবিল্লাহ বলতেছেন, বড় বড় দাড়িওয়ালাগুলো হিল্লা বিয়ে করার জন্য প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে গত কয়েকদিনের এর মধ্যে দেখলাম। হ্যাঁ হ্যাঁ, আরও অধিকাংশই বড় বড় দাড়িওয়ালা, সব কওমি আদেশের মুহাদ্দিস, কোনো মসজিদের ইমাম, কোনো মসজিদের হাফেজ সাহেব কি হিল্লা বিয়ে করবে। দেখেন, মানে দিনকে তামাশার জায়গা বানিয়ে ফেলেছে। হিল্লা বিয়েটা মানে কি, কোনো নারীকে তার স্বামী যদি কমপ্লিটলি তালাক দিয়ে দেয়, তাহলে ওই নারী আর তার স্বামীর কাছে ফেরত যেতে পারবে না। স্বামীর কাছে ফেরত যাইতে হইলে আরেক পুরুষ বিয়ে করছে, স্বাভাবিকভাবে তারা সংসার করতেছে, কোনো ঘটনার পরিক্রমায় যদি ওই পুরুষে তালাক দিয়ে ছেড়ে দেয়, তাহলে পূর্বের স্বামী এই নারীকে বিয়ে করতে পারবে। এখন আরেক পুরুষে বিয়ে করলে সে তালাক দিলে তো করতে পারবে। এখন এই কারণে এই শয়তানের বাচ্চাগুলো আল্লাহর দিনকে নিয়ে তামাশা করছে এইভাবে, যে একটা পুরুষের চুক্তি করে ধরে নিয়ে আসি যে তুই বিয়ে করবি, এরপরে যদি সাথে সাথে তালাক দিয়ে দিবি, কারণ আল্লাহ তো বলছে তালাক দিয়ে দিলে আরেকজনও করতে পারবে, তো তুই সাথে সাথে তালাক দিয়ে দিবি, মানে ওর সাথে থাকার দরকার নেই, কিছু করার দরকার নেই। অথচ বিয়ের নাম কোনো এটা নয়। রাসূলুল্লাহ স্পষ্ট হাদিসের মধ্যে বলেছেন, একবার স্বাভাবিক সংসার হইতে হবে, দৈহিক মিলন হইতে হবে। তো আল্লাহর দিনকে নিজের মন মতো করে বিকৃত করে ব্যবহার করা, এগুলো হচ্ছে দিন নিয়ে তামাশা করা। আর হচ্ছে এটাও উদাহরণস্বরূপ হিল্লা বিয়ের কথা বললাম, আরও অন্যান্য যে কোনো ক্ষেত্রে মনে করেন এই যে হুদুদের যে বিধানগুলো আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, জিনা করলে পাথর মারা, চুরি করলে হাত কাটা, এরপরে কাউকে হত্যা করলে তার বদলে হত্যা করা, এই বিধানগুলোকে বর্বর মনে করা, এটা কি আল্লাহর দিনকে নিয়ে তামাশা করা। যে আল্লাহর দিনকে তামাশার জায়গা হিসেবে, খেলার জায়গা হিসেবে, মানে নিজের মন মতো হচ্ছে না তাহলে নিলাম না আর কি, এভাবে যে কোনো আদেশ নিষেধও হতে পারে। আল্লাহ বলছে আমানত রক্ষা করো, খেয়ানত করিও না, ওয়াদা প্রতিশ্রুতি কাউকে দিলে সেটাকে রক্ষা করো, আদল করো, ইনসাফ করো, জুলুম করিও না, জেনা করিও না, মিথ্যা বলিও না, এতিমের মাল সম্পদ আত্মসাৎ করিও না। এগুলো আল্লাহর আইন, এগুলো আল্লাহর দিন। সুতরাং অনেকে এগুলোর তো আখ্যাই করে না, মন চাইছে জুলুম করলাম, মন চাইছে লুটপাট করলাম, মন চাইছে সুদ খাইলাম, ঘোষ খাইলাম, এই সব কিছু যত নিয়ম আছে এই সব কিছু মূলত হচ্ছে আল্লাহর দিনের সাথে তামাশা করা। তো এই তামাশাকারীদেরকে আল্লাহ কোথায় রাখবেন? এখানে ওই জাহান্নামীদের পরিচয় দিচ্ছে যে কারা জাহান্নামী, আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহওয়ান ওয়া লাইবা, যারা তাদের দিনকে তামাশার জায়গা বানিয়েছে। ওয়া গাররাতহুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়া তাদেরকে ধোঁকা দিয়ে দিয়েছে। এই তামাশার বস্তু কেন বানিয়েছে? কারণ দুনিয়ার মোহে সে আচ্ছন্ন হয়ে আল্লাহর আদেশ নিষেধের তোয়াক্কা করে না, দুনিয়ার পিছনে ছুটতেছে, দেখতেছে যে এটার মাধ্যমে তার আরাম আয়েশ আসতেছে, বিলাসিতা আসতেছে, তার অর্থবিত্ত বাড়তেছে, তার ক্ষমতা প্রভাব প্রতিপত্তি বাড়তেছে। তো এই ব্যক্তি বাস আল্লাহর আদেশের ব্যাপারে, পরকালের ভয়ের ব্যাপারে একদম উদাসীন। তো এই ব্যক্তিকে ধোঁকা খেয়ে দিয়ে দিয়েছে দুনিয়া, কারণ প্রভাব প্রতিপত্তি ক্ষমতা এগুলো দুনিয়ার মোহ। এই মোহ যাকে একবার আচ্ছন্ন করে ফেলে, তার মানে সে দুনিয়ার ধোঁকার মধ্যে পড়ে গেছে। দেখেন কেন এই মোহ কেটে গেলে আপনার কাছে দুনিয়ার সবচেয়ে বড় বাদশাহ হইলেও আপনার কাছে এগুলো কিচ্ছু মনে হবে না। আচ্ছা ধরে নেন আপনি মন্ত্রী হইলেন, আপনি বিখ্যাত একজন ব্যক্তি হয়ে গেলেন, তো কি হয়েছে, মানে কি হলো, মানে কি হবে? আপনি যখন মারা যাবেন এরপরে কি হবে? মনে করেন এই দেশের সবচেয়ে জনপ্রিয় একজন আলেম ছিলেন কে? দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ। আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেছেন, তো এখন কি হয়েছে? মনে করেন আমি মনে মনে কামনা করলাম আমি যদি দেলোয়ার হোসেন সাইদির মতো হইতে পারলাম, তো হইলাম, কি হইল? দিন শেষে সেই আমার অস্তিত্ব বিলীন হয়ে গেল। মনে করেন আরেকজন বসে বসে কামনা করতেছে এবং তার যাবতীয় শক্তি ক্ষমতা প্রয়োগ সব কিছু ব্যয় করতেছে তারেক রহমানের মতো হওয়ার জন্য, তো তারেক রহমান হইলেন কি? এরপরে কি হবে? এরপরে কি হবে? এরপরে কি হবে সেইটা ভুলে যাওয়া মানে হচ্ছে দুনিয়ার ধোঁকায় পড়ে যাওয়া। ক্ষমতা পাইলে বিভিন্ন মোহ, এক একজনকে এক এক রকমের দুনিয়ার মোহ আকৃষ্ট করে, যার কারণে আল্লাহর আদেশ আর নিষেধের কথা আর খবর থাকে না, এরপরে চলতে থাকে। ওই একটা মন্ত্রী ছিল না টাকওয়ালা মুরাদ, ওই শয়তানে আকাম কুকাম সব করতেছে আর বলতেছিল যে আল্লাহ যার উপরে তোলে তোমরা তারে নিচে নামাইবা কীভাবে, মানে তার কথা আমি নিজে শুনছি।
এ দুনিয়ার মোহ, ধোকায় কিভাবে পড়েছে দেখেন। জেনা করে, ব্যভিচার করে, লুটপাট করে, আর সে ভাবতেছে যে আল্লাহ তারে তুলের। মানে দুনিয়ার মোহ এক দুনিয়ার মোহ কিভাবে ধোকা দিতে পারে। এভাবে হয়তো এটা তারা পাবলিক ফিগার বিদায় আমরা তাদের নাম ধরে উল্লেখ করে দৃষ্টান্ত হিসেবে, নমুনা হিসেবে বলতেছি। হয়তো আমি পাবলিক ফিগার নয়, আমার ক্ষুদ্র জায়গায়ও দুনিয়া আমাকে এরকম ধোকা দিতে পারে। আমার ক্ষুদ্র ব্যবসার মধ্যে দিতে পারে, আমার ছেলে মেয়েকে নিয়ে দিতে পারে, আমার সমাজকে নিয়ে দিতে পারে, আমার চাকরির জায়গাটা নিয়ে দিতে পারে। যত জায়গায় যত ধরনের অনিয়ম আমি করতেছি, যেটা আপনি করার আগে নিজেকে প্রশ্ন করেন যে এইটা কি আপনি পরকালের জন্য করতেছেন নাকি দুনিয়ার জন্য করতেছেন। তখনই আপনি উত্তরটা পেয়ে যাবেন যে দুনিয়া কি আপনাকে ধোকা দিচ্ছে নাকি দিচ্ছে না। তখন যদি আপনার কাছে উত্তরটা আসে যে আপনার যেটা করতেছেন এটা পরকালের জন্য, তাহলে আপনি দুনিয়ার ধোকায় পড়েন নাই। আর যদি উত্তরটা আপনার কাছে আসে যেটা করতেছেন এটা দুনিয়ার জন্য, তাহলে আপনি দুনিয়ার ধোকায় পড়ে গেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানের মধ্যে সবাইকে ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, তোমরা ভয় করো তোমাদের রবকে, যিনি তোমাদেরকে খাওয়ায়, যিনি তোমাদেরকে লালন পালন করে, তাকে তোমরা ভয় করো। ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদ আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইআ, সেই দিনের ব্যাপারে যেই দিন কোনো সন্তান তার পিতার কাজে আসবে না এবং কোনো পিতা তার সন্তানের কোনো কাজে আসবে না। ইন্না ওয়াদাল্লাহ, এটা কার ওয়াদা? হক, বাস্তবে পরিণত হবেই। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, অতএব দুনিয়ার জীবন তোমাদেরকে যেন ধোঁকা না দেয়। ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর, আল্লাহর ব্যাপারে কোনো ধোঁকাবাজও যেন তোমাকে ধোঁকা না দেয়। অর্থাৎ আল্লাহর ব্যাপারে মানে হচ্ছে আল্লাহর কথা শুনলে আল্লাহ যে পুরস্কার দিবে, এইটা যেন কোনো ধোঁকাবাজ তোমাকে ভুলিয়ে না রাখে। আল্লাহর কথা না শুনলে আল্লাহ যে শাস্তি দিবে, এইটাও কোনো ধোঁকাবাজ তোমাকে যেন না ভুলিয়ে দেয়। সুতরাং আল্লাহর দিনকে, নিজেদের জন্য যে দিন আল্লাহ দিয়েছেন, এটা নিয়ে তামাশা করা যাবে না এবং দুনিয়ার ধোঁকায় পড়া যাবে না। যদি আমি আল্লাহর দিন বাদ দিয়ে আমি যত কিছুই করি, সেগুলোর কোনো বিনিময় আল্লাহর কাছে পাবো না। কারণ সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, আল্লাহর দিন কোনটা? ইসলাম, আত্মসমর্পণের নীতিমালা। ইসলাম মানে অনেকে কয় শান্তি, এটা বইলে এবারে দুনিয়ার আকাম কুকাম সব করায়, মানে মুসলমানরা শান্তিতে থাকো, আর আমরা যত আকাম কুকাম আছে তোমরা তো শান্তি প্রিয়, কোনো আওয়াজ করবে না। অথচ ইসলাম মানে শান্তি নয়, এটা শাব্দিক অর্থে। কিন্তু ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা, মুসলিম মানে হচ্ছে আত্মসমর্পণকারী। মানে আপনার ইচ্ছা, যত ধরনের আপনার চাহিদা আছে, আপনার বিবেক বুদ্ধি, আপনার আবেগ, সব কিছু নিয়ে আত্মসমর্পণ করেছেন আল্লাহর কাছে, যে এখন সব কিছু কন্ট্রোলে থাকবে, আবেগেও কন্ট্রোলে থাকবে, আপনার করণীয় বর্জনীয় সব কিছু কন্ট্রোলে থাকবে। যে একটা অদৃশ্য লাগাম গলার মধ্যে পরিয়ে নিয়েছেন, ওই লাগামেই আপনাকে পরিচালনা করবে, এটার নাম হচ্ছে মুসলিম। তা আল্লাহ তাআলা বলতে ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনা, যে মুসলিম হওয়া ছাড়া ইসলামের বাহিরে কোনো দিন গ্রহণ করবে, ফালা ইউকবালা মিন, তার কাছ থেকে সেইটা গ্রহণ করা হবে না। অর্থাৎ অন্য কোনো দিনের মধ্যে গিয়ে হয়তোবা কোনো প্রচলিত ধর্ম ব্যবস্থার ভিতরে যায় না, নিজের মন মতো চলেছে, সেটাও দিন। সুতরাং ফালা ইউকবালা মিন, আল্লাহর কাছে সে কোনো বিনিময় পাবে না, অর্থাৎ সেটার কোনো গ্রহণযোগ্যতা থাকবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে সে ক্ষতিগ্রস্ত হবেই হবে। মানে যারা ইসলামের বাইরে জীবনযাপন করে, যারা ইসলামের ভিতরে জীবনযাপন করে, শুধু কি তারাই কষ্ট করে? যারা ইসলামের বাইরে জীবনযাপন করে তারা কি কষ্ট করে না? শুধু ভালো কাজ কি মুসলিমেই করে না? ইসলামের বাইরে যারা থাকে তারা কি করে না? তারাও করে। কিন্তু আল্লাহর কাছে আত্মসমর্পণ করা ছাড়া, করার কারণে কোনো বিনিময় যত ভালোই করুক পাবে না। ফালা ইউকবালা মিন, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। মাদার তেরেসা মুসলিম ছিল না মুসলিম ছিল, কিন্তু মানব সেবার ক্ষেত্রে অনন্য ব্যক্তি ছিল। তো এর জন্য কোনো বিনিময় আল্লাহর কাছে পাবে? কারণ অন্য জীবন ব্যবস্থায়। এখন একজন মুসলিমও, সেও যদি তার
ইহুদিদের জীবন ব্যবস্থা মানলো না, খ্রিস্টানদের মানলো না, হিন্দু বৌদ্ধ কাদেরটাও মানলো না, কিন্তু ইসলামও মানলো না। নিজের মন যেভাবে চেয়েছে সেভাবে চললো। তাহলে সে যত ভালো কাজই করুক, কোনোটা গ্রহণযোগ্য হবে আল্লাহর কাছে? কোনো গ্রহণযোগ্য হবে না, কোনো গ্রহণযোগ্য হবে না। তাহলে কি হবে পরিণতি? ফালিয়াউম নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিহিম, যেমন কর্ম তেমন ফল। আপনি এখানে কেন দিনকে ঠাট্টা তামাশার জায়গা গ্রহণ করেছেন? এখানে কেন দুনিয়ার ধোকায় পড়েছেন? এখানে কেন আল্লাহকে ভুলেছিলেন? সুতরাং কিয়ামতের ময়দানেও আল্লাহ আপনাকে ভুলে থাকে। যেমন কর্ম তেমন ফল। ওমা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন, আমার আয়াতের ব্যাপারে তারা ছিল অস্বীকারী, তারা ছিল আমার আয়াতকে পরিত্যাগকারী। তো সুতরাং এই একটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে যেটা বুঝালেন, তার মানে আমাদের জন্য আল্লাহ একটা দিন দিয়েছেন, সেই দিনের নাম হচ্ছে ইসলাম। এই দিনটাকে গুরুত্বের সাথে গ্রহণ করতে হবে। এইটাকে খেলতামাশা বা কোনো আনুষ্ঠানিকতার বিষয় হিসেবে নয়, বরং নিজের সার্বিক জীবনে অনুশীলনের জায়গায় এই দিনটাকে স্থান দিতে হবে। সার্বিক জীবনে অনুশীলন করার জায়গায় কিছু আনুষ্ঠানিকতা করলাম, বাবা মরল, মা মরল, এরপরে ঈদে, এরপরে রমজানে, এরপরে বিভিন্ন দোয়ার অনুষ্ঠানে, এই যে কিছু আনুষ্ঠানিকতা করলাম, এরপরে আমি আমার মন মতো করে চললাম, তাহলে কি আপনি দিনের অনুসারী হলেন নাকি দিন নিয়ে তামাশা করলেন? দিন নিয়ে তামাশা করলেন। দিন কোনো আনুষ্ঠানিকতার জায়গা নয়, কোনো আনুষ্ঠানিকতায় আপনার লাইফে করা লাগবে না। আপনি শুধু প্রতিদিনের সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত 24 ঘন্টা যা যা করবেন সব কিছু আল্লাহর দেওয়া বিধান মতো করেন, বাস আপনি দিনের পরিপূর্ণ অনুসারী। 2 নম্বর, যেটা আখেরাতের, দুনিয়ার মোহ যেন আমাদেরকে আখেরাতের ব্যাপারে গাফেল করে না রাখে। তাহলে বুঝতে হবে যে দুনিয়া আমাকে ধোঁকা দিয়ে দিয়েছে। 3 নম্বর হচ্ছে যে আখেরাতের জবাবদিহির অনুভূতি সবসময় মনের মধ্যে রাখা, যে আমাকে প্রতিটা কর্মের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কারণ আমি আমার মৃত্যুর পরে আরেকটা জীবন আছে, এই নয় যে আমার জীবন এটাই শেষ। যারা পরবর্তী জীবনটা ভুলে যায় তারাই দুনিয়ার ধোকায় পড়ে যায়। যেমন কাফেররা ভুলে গিয়েছিল, তারা বলতো যে ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া, যে হায়াত বলতে যেটাকে বোঝায় এটা হচ্ছে দুনিয়ার জীবন, এখানে আমরা মরবো, এখানে আমরা বাঁচব। ওয়া মা নাহনু বিমাবউসিন, আমাদেরকে পুনরায় কোনো জীবিত করা হবে না। মানে দুনিয়ার ধোকায় তারা পড়ে গেছে। তেমনটা যেন না হয়, আখেরাতের অনুভূতি মনের মধ্যে থাকা। যার কারণে আল্লাহ তাআলা তাদেরকে রাসূল দিয়ে বুঝিয়েছেন, কোরআন দিয়ে বুঝিয়েছেন। না বুঝানোর কারণে ত্যক্ত হয়ে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বললেন সূরা হিজরের মধ্যে, যারহুম, ছেড়ে দেন এদেরকে, ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ, খাও দাও ফুর্তি করো, তারা সেটা করো। ওয়ায়ুলহিহিমুল আমাল, এবং মিথ্যা যে আশা আকাঙ্ক্ষার মধ্যে তারা ডুবে আছে ওইটার মধ্যে ডুবে থাকতে দেন। ফাসাউফা ইয়ালামুন, অচিরেই টের পাবে, মানে অচিরেই টের পাবে। শুধু আজরাইল কাছে আসো, মালাকুল মাউত শুধু কাছে আসলেই চলবে, এরপরে টের পাবে। কারণ আল্লাহ তাআলা সূরা গাশিয়ার মধ্যে কি বলেছেন? ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। কার কাছে ফেরত যাব আমরা? আল্লাহর কাছে। এরপরে হিসাব কে নেবেন? সব কিছুর হিসাব আমার কাছে দিত, আমার কাছেই ফেরত আসবা। সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, এরপরে তাদের হিসাবের দায়িত্ব আমার, আল্লাহ তাআলা বলতেছে। তো সুতরাং আমার আখেরাতের জবাবদিহির অনুভূতিটা সবসময় মাথার মধ্যে রাখা, যাতে করে দুনিয়া আমাকে ধোঁকা না দিতে পারে। 5 নম্বর হচ্ছে যে প্রত্যেকটা ব্যক্তি তার কর্ম অনুযায়ী প্রতিফল পাবে কিয়ামতে। যেহেতু আল্লাহ তাআলা বলেছেন দুনিয়াতে আমাকে ভুলেছিলা, আর কিয়ামতের দিন আমি তোমাদেরকে ভুলেছি থাকবো। তো সুতরাং আমি আমার যেমন কর্ম এখানে করব তেমন ফলটাই আমি সেখানে পাবো। এই জন্য আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেছেন 281 নম্বর আয়াতে যে ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ভয় করো সেই দিনকে যেই দিন তোমরা সকলে ফেরত যাবা। কার কাছে? তুরজাউনা ইলাল্লাহ, আল্লাহর কাছে। থুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত, এরপর প্রত্যেকটা ব্যক্তিকে সে যা যা করেছে সেইটা পরিপূর্ণরূপে ফেরত দেওয়া হবে। ওহুম লা ইউজলামুন, কারো প্রতি বিন্দু পরিমাণে জুলুম করা হবে না, কারো প্রতি জুলুম করা হবে না। তো সেই দিনকে ভয় করার জন্য আল্লাহ তাআলা বললেন। তো সুতরাং কর্মের ব্যাপারে সতর্ক হওয়া, যাতে করে এমন না হয় যে এমন কর্মের জন্য আল্লাহ আমাকে ভুলে গেলেন। ভুলে গেলেন মানে এই নয় যে আমি কলিমুদ্দিন, সলিমুদ্দিন, রহিমউদ্দিন, আমার নাম আল্লাহ জানে না, বিষয়টা এটা নয়। ভুলে যাওয়ার অর্থ হচ্ছে এইটা যে
আল্লাহ তার রহমত থেকে, তার ক্ষমা থেকে, দয়া থেকে আমাকে বঞ্চিত করবেন কিয়ামতের ময়দানে। কারণ আমি দুনিয়াতে আল্লাহকে ভুলেছিলাম, মানে আল্লাহর আদেশ নিষেধ ভুলেছিলাম, যার কারণে কিয়ামতের ময়দানে আমি আল্লাহর পাওয়া রহম থেকে, ক্ষমা থেকে, দয়া থেকে বঞ্চিত হব। তারা এমনটা যেন না হয়। এরপর 52 নম্বর আয়াতে এসে আল্লাহ রাব্বুল আলামিন যাদের উদ্দেশ্যে বক্তব্যগুলো দিচ্ছেন, আল্লাহ তাআলা বলতেছেন যে তাদের কাছে তিনি কি কি নিয়ে এসেছেন। ওয়ালাকাদ জিনাহুম বিকিতাবিন ফাসসালনাহু আলা ইলমিন ওয়া হুদান ওয়া রাহমাতাল লিকাওমি ইউমিনুন। ওয়ালাকাদ জিনাহুম বিকিতাব, আমরা তাদের কাছে এসেছিলাম কিতাব নিয়ে। ফাসসালনাহু আলা ইলমিন, যেই কিতাবের বিস্তারিত বর্ণনা তাদের কাছে পেশ করেছি জ্ঞানের ভিত্তিতে। হুদা ওয়া রাহমা, যে কিতাবটা ছিল হেদায়েত এবং রহমত স্বরূপ। লিকাওমি ইউমিনুন, কাদের জন্য? বিশ্বাসীদের জন্য, মুমিনদের জন্য, যারা বিশ্বাস করবে তাদের জন্য। অর্থাৎ এখানে আফসোস করা হচ্ছে যে সমস্ত মানুষের কাছে আল্লাহর কোরআনের আহ্বান, আল্লাহর কোরআনের বার্তাগুলো পৌঁছেছে কিন্তু তারা সেই কোরআনকে গ্রহণ করে নাই, তাদের ব্যাপারে। অর্থাৎ যে মানুষগুলো জাহান্নামে গিয়েছে, এই মানুষগুলোর প্রত্যেকটা অতীতের এবং বর্তমানের সবার কাছে আল্লাহ রাব্বুল আলামিন গিয়েছেন তার কিতাবের মাধ্যমে। আল্লাহ তাআলা এখানে বলেন নাই আমরা পাঠিয়েছিলাম, বলেন যে ওয়ালাকাদ জিনাহুম, জিনা মানে হচ্ছে আমরা এসেছি, মানে আমি এসেছিলাম তাদের কাছে। বিকিতাবিন, কিতাব কিসের মাধ্যমে? কিতাবের মাধ্যমে। মানে স্বয়ং এরকম নয় যে আল্লাহ এসে অমুক, এটা না। মানে আল্লাহ তাআলা কিতাবের মাধ্যমে তার কাছে এসেছেন, মানে কিতাবে নাজিল করার মাধ্যমে আল্লাহ তাআলা তার আদেশ, তার চাহিদা বান্দার কাছে তুলে ধরেছিলেন। তো কিতাবটা তো বান্দার বুঝার দরকার আছে। ফাসসালনাহু আলা ইলম, আল্লাহ বলতেছে একবারে বিস্তারিত বর্ণনা করে বুঝিয়ে দিয়েছে। এই ফাসসালনাহুর জায়গায় রাসূল, মানে বিস্তারিত বোঝানোর জন্য রাসূল প্রেরণ করেছেন। প্র্যাকটিক্যাল কীভাবে বুঝাবে সেই বুঝটা দিয়েছেন রাসূলের মাধ্যমে। আলা ইলমিন, এমন নয় যে ধারণার ভিত্তিতে। আল্লাহর দ্বীনের বিপরীত যে দিনগুলো, সেইগুলো কি জ্ঞানের উপরে প্রতিষ্ঠিত নাকি নিতান্তই ধারণা আর অনুমানের উপরে প্রতিষ্ঠিত? ধারণা আর অনুমান। আপনি ইসলাম বাদ দিয়ে মানুষ অন্য যত কিছুর গুণ বর্ণনা করে, গিয়ে দেখেন যে সেটা তার ধারণা, অনুমান, অথবা কারো কাছ থেকে শোনা, অথবা ঐতিহ্য, অথবা পূর্বপুরুষের চিন্তা চেতনা, এগুলো ছাড়া আর কিছুই নয়, কিন্তু জ্ঞানের উপরে প্রতিষ্ঠিত নয়। না, আল্লাহ তাআলা যেটা আমাদেরকে দিয়েছেন এটা জ্ঞান দিয়ে মাপা, সঠিক, নির্ভুল, নির্ভেজাল, বিশুদ্ধ। আল্লাহর পক্ষ থেকে যে বিধান আমাদের জন্য এসেছে, নামাজ, রোজা, হজ, জাকাত, আরও অন্যান্য সকল ক্ষেত্রে যত কিছু এসেছে, বিয়ে, শাদী, তালাক, এরপরে এই লেনদেন, খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছেদ, এই সকল কিছুর ক্ষেত্রে আল্লাহ তাআলা যে নীতিমালাগুলো দিয়েছেন, আইনের ক্ষেত্রে, শাস্তির ক্ষেত্রে, অন্যান্য সকল বিধানের ক্ষেত্রে, এই সব কিছু ধারণার উপরে নয়, ধারণার উপরে নয়, জ্ঞানের উপরে, মানে পরীক্ষিত। জ্ঞানের উপরে মানে কি? আল্লাহর এই বিধান মানার কারণে অতীতের জাতিরা শান্তি এবং নিরাপত্তা লাভ করতে পারে নাই, এটা একবারে পরীক্ষিত। আল্লাহর এই বিধান না মানার কারণে যারা মেনেছে তারা শান্তি এবং নিরাপত্তা লাভ করতে পেরেছে, সফল হতে পেরেছে দুনিয়াতে এবং আখেরাতে, এটা একদম প্রতিষ্ঠিত, পরীক্ষিত। তো সুতরাং অন্যান্য বিধানের ক্ষেত্রে এগুলো পরীক্ষিত নয় যে এটা মানলে শান্তি নিরাপত্তা নিশ্চিত হবে, এটা না মানার কারণে শান্তি নিরাপত্তা বিঘ্নিত হবে, অন্যান্যগুলোর ক্ষেত্রে এগুলো পরীক্ষিত নয়। আল্লাহর পক্ষ থেকে যেগুলো এসেছে এগুলো পরীক্ষিত কিনা? এমন সমাজে আল্লাহ পরীক্ষা করেছেন যে সমাজটা অন্ধকারাচ্ছন্ন ছিল, যেমন আরব সমাজ, যেখানে কোরআন নাজিল হয়েছে, ওই সমাজ এতটা বর্বর ছিল, এতটাই অনিয়মের মধ্যে, বিশৃঙ্খলার মধ্যে ছিল যে যেটাকে আইয়ামে জাহিলিয়াত বলা হয় থাকে, অন্ধকারের যুগ বলা হয় থাকে। আর সেই যুগটা আল্লাহর এই বিধান গ্রহণ করার কারণে, বিশ্বাসীরা মেনে নিয়ে তাদের জীবনে প্রয়োগ করার কারণে সেটা একদম মানে পূর্ণ নিরাপত্তা, পূর্ণ শৃঙ্খলা এবং পূর্ণ নিশ্চিন্তে জীবনযাপনের মধ্যে ছিল তারা।
দুনিয়া এবং আখিরাতের সমস্ত নিয়ামত আল্লাহ তাদের উপরে ঢেলে দিয়েছিলেন। মানে জীবনের নিরাপত্তাটা কেমন ছিল, মানুষের মধ্যে সম্পর্কগুলো কেমন ছিল। আল্লাহ তাআলা বললেন যে মদিনার আনসার মুহাজিরদেরকে বললেন যে এটা আসার আগে তোমরা তো জাহান্নামের কিনারায় বসবাস করেছো, এখন তো তোমরা জান্নাতের মধ্যে আছো। তো সুতরাং এগুলো জ্ঞানগত দিক থেকে পরীক্ষিত। তা আল্লাহ এটাই বলতেছেন যে ওয়ালাকাদ জিনাহুম বিকিতাবিন ফাসসালনাহু আলা ইলমিন, তাদের কাছে আমি এসেছিলাম বিকিতাবিন। এখন অতীতের জাতি যারা আছে ইহুদি খ্রিস্টান এবং অন্যান্য জাতি গোষ্ঠী, এদের কাছেও কি আল্লাহ কিতাব পাঠান নাই? আল্লাহ ওদের কাছেও গিয়েছেন রাসূলের মাধ্যমে। ওই সময়কার রাসূলের মাধ্যমে যে কিতাব আল্লাহ নাজিল করেছেন, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। ইহুদিদের কাছে তাওরাত, খ্রিস্টানদের কাছে ইনজিল, এবং দাউদ আলাইহিস সালামকে দিয়েছিলেন জাবুর। এই গ্রন্থগুলো দিয়ে আল্লাহ তাআলা এই গ্রন্থগুলোর মাধ্যমে তাদের কাছে গিয়েছেন যে আল্লাহর দ্বীনকে গ্রহণ করো আর শান্তি এবং নিরাপত্তা লাভ করো দুনিয়াতে এবং আখিরাতে। তো তারা আল্লাহর পক্ষ থেকে আসা এই দিন গ্রহণ না করার কারণে আল্লাহ তাআলা বুঝাচ্ছেন যে তারা হেদায়েত থেকেও বঞ্চিত হয়েছে, আল্লাহর রহমত থেকেও বঞ্চিত হয়েছে। ওয়ালাকাদ জিনাহুম বিকিতাবিন ফাসসালনাহু আলা ইলমিন ওয়া হুদান ওয়া রাহমাতাল লিকাওমিন ইউমিনুন। তো সুতরাং এই আয়াতে যেটা আমাদের জন্য শিক্ষা, সেটা হচ্ছে যে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য আল্লাহ তাআলা আমাদের কাছেও এসেছেন। কিভাবে এসেছেন? কোরআনের মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদের কাছে কিভাবে এসেছেন? কোরআনের মাধ্যমে। সুতরাং কোরআনটাকে গ্রহণ করা। ফাসসালনাহু বিস্তারিত বর্ণনাও করে দিয়েছেন। কিসের মাধ্যমে? রাসূলের মাধ্যমে। ফাসসালনাহু বিশদ বর্ণনা করে দিয়েছেন। কোরআন পড়ে হয়তো আপনি সালাত পাবেন, আকিমুস সালাত, কিন্তু 5 ওয়াক্ত সালাত কায়েম করো, 5 ওয়াক্ত সালাত পড়ো, এখন ফজর, জোহর, আসর, মাগরিব, সেটা কই পাবেন? ফাসসালনাহু রাসূলের মাধ্যমে বিশদ বর্ণনা করে দিয়েছেন। হজের বিধান, জাকাতের বিধান, অন্যান্য লেনদেনের ক্ষেত্রে যত বিধান আছে। এরপরে কারোর সাথে আমানতের আদান প্রদান করলে সূরা বাকারার 292 নম্বর আয়াত, একবারে এক পৃষ্ঠা। কারোর সাথে যদি 282 নম্বর আয়াত, জাযাকুমুল্লাহ খাইর, 282 নম্বর আয়াত, একবারে এক পৃষ্ঠা। লেনদেন করলে কি করবা, কেমনে চুক্তি করবা, কারে কারে সাক্ষী রাখবা, ছোট হোক বড় হোক, লেনদেন লিখে রাখবা, কে লিখবে এবং কে বলে দিবে, একবার বিস্তারিত বর্ণনা করেছেন। হয়তো বা আপনি 5,000 টাকার একটা লেনদেন করতে যাচ্ছেন, ওই লেনদেন কিভাবে শুরু করবেন এবং কিভাবে লিখবেন, কে লিখবে, এবং যে টাকা নিচ্ছে সে যদি লিখতে না পারে আরেকজন কে লিখবে, মানে একবারে বিস্তারিত সাক্ষী রেখে দিবেন। ছোট লেনদেন হতে পারে, বড় লেনদেন হতে পারে। নিজেদের মধ্যে সম্পর্ক ভালো হওয়ার কারণে সাক্ষী হয়তো রাখবেন না, কিন্তু আল্লাহ তাআলা বললেন যে না, তারপরেও রেখে দিবে। যালিকা আজকা লাকুম, এটা তোমাদের জন্য উপযোগ্য। তো দেখেন, ছোট্ট একটা লেনদেন আপনি সম্পাদন করবেন, এখানে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত কি কি করবেন সব কিছু আল্লাহ বিস্তারিত বর্ণনা করে দিয়েছে। জীবনের এমন কোনো দিক বিভাগ নাই আপনি বলতে, হয়তো আপনি বের করতে পারেন নাই ইসলাম থেকে, কিন্তু নাই যে এমনটা মনে করার কোনো সুযোগ নেই। আমি যখন ফিকে পড়তেছিলাম, আমাদের ছোটোবেলায় বলতে আমরা 9-10-এ থাকতে আমাদের গরু ছিল। তো গরুর গোবর আছে না, গরুর গোবর গ্রামে 6 মাস, 7 মাস, 8 মাস, 1 বছর কেউ একটা গর্ত করে ওখানে জমা করে রাখে। এরপরে যখন জমিতে হাল দেওয়ার সময় আসে, ওই সময় গোবরগুলো অনেকে বিক্রি করে জমির মধ্যে ছিটিয়ে দেয়, জমির উর্বরতার জন্য, সারের বিকল্প হিসাবে আর কি। তো এই যে গোবর বিক্রি করার, আমি ফিকাতে পড়তে যাই, এই গোবর বিক্রি করার বিধান নিয়ে ইমামদের মতভেদ, ইমামদের আলোচনা, দলিল, আমি দেখে আশ্চর্য হয়ে গেলাম। মানে কিরে, গোবরে পায়খানা করে, সেইটার বিক্রির বিধানও ইসলাম বর্ণনা করছে। এরপরে মানুষ বলে যে না, ইসলাম অনুযায়ী বর্তমান সময়ে চলা সম্ভব না। এটা তো কত নর্মাল কাজ, মানে কত নিম্নমানের বিষয়, কত নর্মাল কাজ, সেটার সমাধান যদি ইসলাম দেয়, আর আপনার রাষ্ট্র কিভাবে চলবে, কত বড় বেকুবের বেকুব, গাদার গাদা হইলে এ কথা বলতে পারে যে মানে ওই ইসলাম সাইডে থাকুক। মানে এটা বলা মানে কি, আল্লাহর দিনকে নিয়ে তামাশা করা। সুতরাং আল্লাহ তাআলা সব কিছুই আমাদেরকে বিস্তারিত জানিয়েছেন, কিন্তু আমরা ইসলামের কাছে আসি না। আল্লাহ তাআলা বলেছেন হেদায়েত এবং রহমত স্বরূপ হবে যারা
বিশ্বাসী তাদের জন্য, অর্থাৎ যারা মেনে নিবে তাদের জন্য। কারণ আপনি মেনে নেবেন না, আগে ঠিক করে নিয়েছেন, সুতরাং আল্লাহ আপনাকে হেদায়েত দিবে কিভাবে? আল্লাহ আপনাকে তার রহমত দিয়ে আচ্ছাদন করবে কিভাবে? অনেক মানুষ কয় যে আল্লাহ হেদায়েত না দিলে কি করতাম। আরে আল্লাহ হেদায়েতের রাস্তা যেভাবে তৈরি করছে ওইভাবে হাঁটে না, আর বলে যে আল্লাহ হেদায়েত দেয় না। আল্লাহ বলছে ওইভাবে হাঁটলে আমি 1 কদম আগাবো, আল্লাহ কয় কদম আগাবে? 10 কদম আগাবে। আমি এক রাস্তায় হাঁটবো হেদায়েতের জন্য, শত শত হেদায়েতের রাস্তা আল্লাহ আমার সামনে উন্মুক্ত করে দিবে। তা আপনি একটা রাস্তায়ও হাঁটতে রাজি না, তাহলে হেদায়েত দিবে কোত্থেকে? আল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন, কাফেররা আল্লাহ হেদায়েত দেয় না। আপনি চাচ্ছেন কাফের হয়ে থাকবেন, আপনি চাচ্ছেন ফাসিক হয়ে থাকবেন, আপনি চাচ্ছেন জালেম হয়ে থাকবেন, তা আল্লাহ তো এগুলোকে হেদায়েত দিবে না। সুতরাং এই কথা বলার কোনো সুযোগ নাই। হেদায়েতের মালিক আল্লাহ, এখন আল্লাহ আমাকে হেদায়েত দেয় না, আল্লাহ তো বলছে আল্লাহ যারা হেদায়েত দেয় সে হেদায়েত পাবে। তা আল্লাহ তো এটা বলে নাই যে কেউ যদি হেদায়েত চায়, চলতে চায় হেদায়েতের পথে, তারে আমি হেদায়েত দিব না। আল্লাহ তো এটা বলে নাই। এটা কি বলছে আল্লাহ কোথাও? বরং আল্লাহ বলছে ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার রাস্তায় চলার জন্য প্রচেষ্টা চালাবে অবশ্যই আমি তাদের জন্য আমি আমার রাস্তাগুলো মুক্ত করে দিব, দেখিয়ে দিব। যিনি একবার 1 কদম আসবেন তিনি আল্লাহ তাকে 10 কদম আগাইয়ে নিবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে নিয়ে আফসোস করে আল্লাহ তাআলা বলতেছেন হাল ইয়ানজুরুনা ইল্লা তা'উইলা, যে মানুষগুলো আল্লাহর এই পরকালের বিধানগুলো, কিয়ামতের কথা, জান্নাত জাহান্নামের কথা এগুলো বিশ্বাস করে না, পরকালকে আবার পুনরায় জীবিত করা হবে এগুলোকে বিশ্বাস যারা করে নাই, পরকালের শাস্তিকে যারা বিশ্বাস করে নাই, আল্লাহ তাআলা আফসোস করে বলতেছেন যে হাল ইয়ানজুরুনা ইল্লা তা'উইলা, তারা কি তাউইলের অপেক্ষা করতেছে? তাউইল মানে হচ্ছে কি, যে কিয়ামতের বর্ণনা যে দেওয়া হয়েছে প্র্যাকটিক্যাল দেখাও আমাদের, মানে তারা কি এটার অপেক্ষা করতেছে? ইয়াউমা ইয়াতি তাউইলুহু, যেদিন তাউইল এসে যাবে, অর্থাৎ যেদিন কিয়ামত এসে যাবে, ইয়াকুলুল্লাযীনা নাসু মিন ক্বাবল, ইয়াকুলুল্লাযীনা নাসুহু মিন ক্বাবল, ইতিপূর্বে যারা এই কিয়ামতের ব্যাপারে ভুলেছিল তারা বলবে কদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক, যে আমাদের রবের রাসূলগণ তো আমাদের কাছে সত্যি নিয়েই এসেছিলেন। মানে কিয়ামত যখন আসবে তখন বলবে যে রাসূল তো আসলে সত্যি কিয়ামতের কথা সত্যিকারেই নিয়ে এসেছিলেন, কিন্তু আমরা না মানি নাই। মানে এখন তো মানতেছে না রাসূলের কথা, এখন তো মানতেছে না কোরআনের কথা, কিন্তু এখন বলতেছে, বললেই বলে যে কই আনি দেখাও, জান্নাতের কথা বললে দেখাও, জাহান্নামের কথা বললে দেখাও। ঠাট্টা করতো রাসূলকে নিয়ে, তামাশা করতো। এখন দেখেন না, মানুষের ভালো ভালো করার জন্য বললে কয় যে জান্নাতের টিকিট বিক্রি করে। মানে এটা যদিও আমাদের দেশে রাজনীতি চলতেছে, কিন্তু নর্মালি আপনি একজনকে ভালো উপদেশ দিলে এই টাইপের হেয় প্রতিপন্ন অন্য কোনো অ্যাঙ্গেলে করা হয় কি না? করা হয়। বন্ধু ফ্রেন্ড সার্কেলেও অনেকে দেখবেন বুঝাইতে গেলে বলে যে আমার হিসাব আমি দিব, হ্যাঁ আমার বিচার আমি আল্লাহর সাথে বোঝাপড়া করব, এই জাতীয় এগুলো ঠাট্টা তামাশা। আপনি ইসলাম মানেন বা না মানেন সেটা পরের বিষয়, কিন্তু তামাশা করার কোনো জায়গা ইসলামের মধ্যে নাই। হাল ইয়ানজুরুনা ইল্লা তা'উইলা, আল্লাহ তাআলা বলেন তারা কি তাউইলের অপেক্ষা করতেছে? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছে অর্থাৎ কিয়ামতের, ইয়াউমা ইয়াতি তাউইলুহু ইয়াকুলুল্লাযীনা নাসু মিন ক্বাবল, ইতিপূর্বে যারা এই কিয়ামতের ব্যাপারে ভুলেছিল এরা চিরেই বলবে কদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক, তখন বলবে যে তখন যে রাসূলগণ তো সত্যি নিয়ে এসেছিলেন কিয়ামতের কথা, কিয়ামতের শাস্তির ব্যাপারে, কিয়ামতের ময়দানে যা যা ঘটবে, জাহান্নামের কথা, জান্নাতের কথা রাসূলগণ তো আসলে সত্যিই বলেছে, এখন বিশ্বাস করতেছে না। তখন আফসোস করে আরো বলবে ফাহাল লানা মিন শুফাআ ফায়াশফাউ লানা, আমাদের জন্য কোনো সুপারিশকারী কি আছে যে আমাদের জন্য সুপারিশ করবে আজকের এই কঠিন দিনে? আও নুরাদ্দু ফানা'মাল, অথবা আমাদেরকে আবার ফিরত পাঠিয়ে দেওয়া হবে, আমরা এখন কাজ করব, আমরা এখন নেক আমল করব, গায়রাল্লাযী কুন্না না'মাল, এমন কাজ করব যেটা ইতিপূর্বে আর করি নাই। মানে যেগুলো এতদিন করেছি এগুলোর কোনোটাই করব না, যেগুলো করি নাই এগুলো করব। এই আফসোসটা কখন করবে? কিয়ামতের দিন করবে, এবং প্রত্যেকটা ব্যক্তি মৃত্যুর সময় করবে, কারণ মৃত্যুটাই কিয়ামত। প্রত্যেকটা ব্যক্তির
মৃত্যু যখন হবে এটাই কিয়ামত। তার মারার সাথে সাথে কিয়ামত শুরু। মানে তখন সে ক্লিয়ারভাবে, কারণ তার পরকালের পর্দা আমার চোখের সামনে এখন দেওয়া আছে, যার কারণে আমি দেখতেছি না। মৃত্যুর মাধ্যমে সেই পর্দা উঠে যাবে, তখন আপনি ক্লিয়ারভাবে দেখতে পাবেন আপনার গন্তব্য সব কিছু। তো এই জন্য তখনই আফসোস করে বলবেন যে ফাহাল্লানা মিন শুফাআ, বাঁচার জন্য যে কোনো সুপারিশকারী কি আছে কিয়ামতের ময়দানে। প্রত্যেকটা কাফেরে বলবে কোনো সুপারিশকারী কি আছে আজকে আমাদের জন্য সুপারিশ করবে। আও নুরাদ্দু ফানা'মাল, অথবা আমাদের কি ফেরত পাঠিয়ে দেওয়া হবে, আমরা এখন থেকে কাজ করব, নেক আমল করব। কুন্না না'মাল, যে আমলগুলো ইতিপূর্বে করেছি সেগুলো বাদ দিয়ে। কদ খাসিরাল্লাযীনা আনফুসাহুম, আল্লাহ তাআলা বললেন কদ খাসিরু আনফুসাহুম, এরা ক্ষতি করে ফেলেছে। কার? আরেকজনের। আমার উপরে জুলুম করে আমার এক কানি, আমার 10 বিঘা, আমার 10 তলা বিল্ডিং, আমার জায়গা দখল করে নিয়ে গেছে। ক্ষতি কি আমার করে ফেলেছে? কদ খাসিরু আনফুসাহুম, ক্ষতি নিজের করে ফেলেছে। আল্লাহর দিনকে নিয়ে একটা ঠাট্টা করে, বিদ্রুপ করে একজন আলেমকে অথবা একজন দায়ীকে অথবা যে ব্যক্তি তার কাছে আল্লাহর কোনো আদেশ নিষেধ তুলে ধরেছে, ওই ব্যক্তিকে ঠাট্টা করে, তামাশা করে, অপমান করে সে জয়ী হয়ে গেছে। কদ খাসিরু আনফুসাহুম, সে হেরে গেছে, ক্ষতিগ্রস্ত করে ফেলেছে নিজেদেরকে। ওয়াদাল্লা আনহুম মা কানু ইফতারুন, এবং তারা যত মিথ্যা রচনা করেছে সব আজ দূর হয়ে গেছে। মানে মিথ্যা রচনা করেছে মানে বলতে কি বুঝাচ্ছে? বুঝাচ্ছে যে কাফেররা তাদের কুফরির উপরে থাকার জন্য তারা যুক্তি দেখিয়েছে না, অনেক যুক্তি দেখায়। যে ব্যক্তি ইসলাম থেকে দূরে থাকে, দূরে থাকার জন্য সে নানান রকমের যুক্তি দেখায়, নানান রকমের জ্ঞান দেখায়, নানান রকমের এই কি কয় রেফারেন্স দেখায়, নানান রকমের ঘটনা দেখায়। অমুক দেশ তমুক দেশ, মানে ইসলামী আইনের কথা বললে যে অমুক দেশে এটা নাই, তমুক দেশে এটা নাই, অমুক জাতি এটা ছাড়াই করে ফেলতেছে, তমুক জাতি এটা ছাড়াই করে ফেলতেছে। এই যে অনেক কিছু তুলে ধরে আল্লাহর দিন থেকে দূরে সরার জন্য। একজন নামাজ পড়ে না বললে যে কাপড় ঠিক নেই, এটাও তো একটা যুক্তি আল্লাহর দিন না মানার জন্য। হ্যাঁ, কোরআন পড়তে না বললে, কোরআন শিখাইতে অথবা কোরআন পড়াইতে বললে, অথবা ছেলে মেয়েকে ইসলাম শিখাইতে বললে যে না সে ভবিষ্যতে কি করবে, খয়রাতি না করবে, মসজিদের ইমামতি করবে, অথবা কি কয় এখানে সেখানে যাই ভিক্ষা না করবে। এই যে দিনের সাথে থাকার জন্য উৎসাহিত করলে, অনুপ্রাণিত করলে, বরং সেটাকে ঠাট্টা করে আপনি দিন থেকে দূরে থাকার জন্য যে যুক্তিটা দেখাচ্ছেন, এই যুক্তি দেখিয়ে কি আপনি জিতে যাচ্ছেন? হেরে যাচ্ছেন। আল্লাহ তাআলা বলতেছেন কদ খাসিরু আনফুসাহুম, ক্ষতি করে ফেলেছে, নিজেদের ক্ষতি করে ফেলেছে দুনিয়াতে আল্লাহ দিন থেকে দূরে থাকার মাধ্যমে। ওয়াদাল্লা আনহুম মা কানু ইফতারুন, যা কিছু রচনা করেছে দিন থেকে দূরে থাকার জন্য, আল্লাহ বাদ দিয়ে অন্যের ইবাদত করার জন্য যতগুলো যুক্তি তর্ক রচনা করেছে সব আজ পকেট খালি। আজ কিয়ামতের ময়দানে কোনো যুক্তি নাই, কোনো জবাব নাই। কেন মূর্তির পূজা করেছো, কেন শিরিক করেছো, কেন কবরের কাছে সাহায্য চেয়েছো, এই প্রশ্ন যখন কিয়ামতের ময়দানে মুশরিকদেরকে, কাফেরদেরকে করা হবে, কেউ জবাব দিতে পারবে? ওয়াদাল্লা আনহুম, দুনিয়াতে যত জবাব ছিল আল্লাহ বলতে সব দূর হয়ে গেছে, এগুলো আর এখন মাথার মধ্যেও নাই। কারণ বাস্তবতা দেখতেছে এগুলো সব মিথ্যা ছিল, এগুলো সব ধারণা ছিল, এগুলো সব নিজেদের রচনা ছিল, যার কারণে আজ কোনো জবাব নেই। তো সুতরাং এগুলো, এই ঘটনাগুলো এখন ঘটছে নাকি আমাদের সামনে ঘটবে? সামনে ঘটবে। তারা এই সামনের সময়ের ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করতেছে। আমরা যেন ওই জগতে যাওয়ার আগে সতর্ক হই, নিজেদেরকে এই ক্ষতি হওয়া থেকে নিজেদেরকে যেন রক্ষা করি, এবং নিজেদের এই আফসোস করা থেকে নিজেদেরকে যেন বাঁচাই। কিয়ামতের ময়দানে একটা ন্যাক আমলের জন্য আফসোস করব। সুতরাং এখন আমার হায়াত আছে, এখন আমার জীবন আছে, একটা বদ আমলের জন্য আফসোস করব, কেন করলাম? যে কোনো একটা আল্লাহর আদেশ অমান্য করার জন্য ক্ষুদ্র মনে করে অমান্য করতেছি, যে কোনো একটা আল্লাহর নিষেধ আমি সেখান থেকে বিরত থাকতেছি না, অনেক ক্ষুদ্র মনে করি, কিন্তু কিয়ামতের ময়দানে আমাকে সেটার জন্য পস্কাইতে হবে, আফসোস করতে হবে। তো সেজন্য আল্লাহ তাআলা আমাদের ভবিষ্যতের ব্যাপারে আমাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছেন, সতর্ক করে দিচ্ছেন, ওই আফসোস যেন আমাদের করতে না হয়।
সুতরাং এই আয়াতের সবচেয়ে বড় শিক্ষা যেটা, সেটা হচ্ছে যে আখিরাতের ব্যাপারে সতর্ক হওয়া, অবহেলা না করা। কিয়ামতের দিন আমাকে আমার প্রত্যেকটা আমলের জন্য হিসাব দিতে হবে, প্রতিটা সময়ের জন্য হিসাব দিতে হবে, যেটা আমরা আগেই বলেছি, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। ভয় করো সেই দিনকে, যে দিন কেউ কারো কোনো কাজে আসবে না। না আপনার ছেলের জন্য, আপনার সন্তানের জন্য, পরিবারের জন্য, স্ত্রীর জন্য কত আল্লাহর নিষেধ অমান্য করে আপনি কাজ করে যাচ্ছেন। ছেলের জন্য হারাম উপার্জন করে যাচ্ছেন, স্ত্রীকে সুখ দেওয়ার জন্য অবৈধ লেনদেন করে যাচ্ছেন, ঘোষ খাচ্ছেন, ছেলে মেয়ের জন্য বাড়ি করার প্রয়োজন অনুভব করে অবৈধ লেনদেন করে বাড়ি তৈরি করতেছেন। আল্লাহ বলতেছেন ওয়াত্তাকু, ভয় করো সেই দিনকে, যেই দিন কেউ কারো কাজে আসবে না, না তোমার ছেলে না তোমার স্ত্রী, কেউ কারো কাজে আসবে না। ওয়ালা ইউকবালু মিনহা শাফা, কেউ সুপারিশ করলে সেই সুপারিশ গ্রহণ করাও হবে না, কেউ কারোর জন্য সুপারিশ করতে পারবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদল, আল্লাহকে বিনিময় দিয়ে কেউ পার পাবে এরকম একটা ঘটনাও ঘটবে না। এমনটা কারো ক্ষেত্রে হবে না যে সে বলবে আমার কাছে এটা আছে, এটা নিয়ে আমাকে নাজাত দেন, হবে? আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন ফালান ইউকবালা মিন আহাদিম মিনউল আরদি যাহাবান ওয়ালাউ ইফতাদা বি। কাফের হয়ে মৃত্যুবরণ করেছে, সে যদি শাস্তি থেকে বাঁচার জন্য বিনিময় হিসেবে গোটা দুনিয়ার সমস্ত স্বর্ণগুলো আল্লাহর কাছে উপস্থাপন করে, কোনো নিস্তার হবে না। তো এর চাইতে বড় মূল্য আপনি কি পরিশোধ করবেন কিয়ামত? কোনো বিনিময় গ্রহণ করা হবে না। ওয়ালা ইউকবালু মিনহা আদল ওয়ালা হুম ইউনসারুন, সাহায্যকারী থাকবে? কোনো সাহায্যকারীও থাকবে না। এটা জেনারেলভাবে সকলের ক্ষেত্রে কোনো সাহায্যকারী থাকবে। এরপরে কিছু কিছু এক্সেপশনাল হবে, সেগুলো হচ্ছে যারা আল্লাহর আদেশ নিষেধ মেনে চলেছে তাদের ক্ষেত্রে, তাদেরকে বাঁচানোর জন্য এক একটা উসিলা দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে নাজাত দিবেন। যাদের ঈমান ছিল তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবে কাউকে নাজাত দিবেন নবীর সুপারিশের মাধ্যমে, কাউকে শহীদদের সুপারিশের মাধ্যমে, কাউকে অন্যান্য মুমিনদের সুপারিশের মাধ্যমে, এগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা নাজাত দিবেন। কিন্তু ইন জেনারেল একবারে কেউ কারো কোনো কাজে আসবে না, ছেলে মেয়ে বাবা মা কেউ। সুতরাং আমাদের দায়িত্ব হচ্ছে এমনভাবে দুনিয়াতে চলা যাতে করে যে ছেলে মেয়ের জন্য আমি সব করবো। আপনি চিন্তা করে দেখেন, মরে গেলেন আপনার সন্তানও তো ভুলে যায়। আমার বাবা মারা গেছে আজকে 2 বছর হয়ে গেছে, মাঝে মধ্যে মনে পড়ে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, দোয়া করি, যখন মনে পড়ে তখন দোয়া করি। কিন্তু স্বাভাবিকভাবে মানুষ হিসেবে সবসময় যে মনে পড়ে এরকম না, সবসময় 24 ঘন্টায় যে বাপের শোকে শোকাহত এরকম না, আমার জীবন যে থেমে আছে এরকমও না। এটা সবার ক্ষেত্রে এটা হচ্ছে। সুতরাং আপনি তো এখানেই জেনে গেলেন যে আপনার কাজে আসতেছেন আপনার সন্তান। আরও সবচেয়ে বড় উদাহরণ যে কাজে আসবে না এর প্রমাণ ওই ছাগল কাণ্ড, খেয়াল আসেনি আপনাদের? ওই যে নাম তো ভুলে গেলাম, কি না জানি, হ্যাঁ আরে না, ওই যে ছেলেরা 18 লাখ টাকা দিয়ে সাদেক এগ্রো থেকে ছেলেকে 18 লাখ টাকা দিয়ে ছাগল কিনে দিছিল, পরে দুর্নীতির মামলায় ধরা পড়ে বলতেছে এটা আমার ছেলেই না। কিরে, এটা তো এই ঘটনা তো কিয়ামতের ময়দানে না ঘটবে, দুনিয়াতেই ঘটে যাচ্ছে। এটা তো কিয়ামতের দিনে না বাবা বলবে ছেলেরে চিনি না। তো দেখেন আল্লাহ তাআলা এটার প্রমাণ এবং এটার ট্রায়াল দুনিয়াতেই দেখাই দিলেন যে দুনিয়াতে এটা সম্ভব। এমনকি এই যে অতি সম্প্রতি গত সপ্তাহে মনে হয় আপনারা এক মহিলা ঘরের মধ্যে মরে পচে গেছে 1 সপ্তাহ পরে, তার 3টা সন্তান। এই ছেলেগুলোকে কত বড় শিক্ষিত করেছে, কিন্তু এমন শিক্ষায় শিক্ষিত করেছে, আল্লাহকে স্মরণ করে করেছে নাকি আল্লাহকে ভুলে গিয়ে শিক্ষায় শিক্ষিত? আল্লাহকে ভুলে শিক্ষায় শিক্ষিত করেছে, যার কারণে আল্লাহ ও বাবা মারও ভুলে গেছে, সন্তানকেও ভুলে গেছে। এরা যদি আল্লাহকে স্মরণ রেখে সন্তানকে শিক্ষা দিত তাহলে আল্লাহ ওই বাবা মাকে সম্মানিত করতেন। আপনি গিয়ে এটা তো 2-1টা ঘটনা না আপনার পত্রিকায় আসে, আমরা জানতে পারি, এরকম অহরহ ঘটনা আছে। আরও কয়েক বছর আগে উত্তরাতে আরেকটা ফ্ল্যাটের মধ্যে দেখছি এক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মরে, এরপরে পচার পরে 10-15 দিন পরে মানুষ দেখে যে ফ্ল্যাটের ভিতর থেকে গন্ধ আসতেছে।
তো এইরকম আরও হাজারো ঘটনা ঘটতেছে মানুষের জীবনে, দুনিয়াতেই, যে ছেলে কোনো কাজে আসতেছে না, মেয়ে কোনো কাজে আসতেছে না, কারণ ওই মানুষগুলো আল্লাহকে ভুলে গিয়েছে। আর গ্রামে গিয়ে দেখেন, মানে এরকম পরিবারও আছে, ছেলেরে ক্লাস 1-2 শিক্ষা দেয় না, কিন্তু ভাষাভাষী শিক্ষা দিয়েছে যে তোরে বানাইছে আল্লাহ, আল্লাহরে ভয় করবা, নামাজ পড়বা, বাবা মারে মেনে চলবা। এগুলো তো ভাষাভাষী জ্ঞান, এগুলো তো বই লাগে না। বাবা মার কথা মেনে চলা, এগুলো তো ভাষাভাষী আমরা সবাই শিক্ষা দিই। ওইখানে দেখেন এই ছেলে কোনো শিক্ষা দীক্ষা নাই, একবারে বৃদ্ধ হয়ে গেছে, তারপরও বাবা সকাল বিকেল ফিডায়, তারপরও বাবার কথা মতো চলে, মায়ের কথা মতো চলে। এরকম আছে, গ্রামে গেলে এরকম অসংখ্য দেখবি, কোনো শিক্ষা দীক্ষা নাই, কিন্তু বাপ মাকে একবার মাথার উপরে রেখে দেয়। কারণ প্রচলিত পুঁথিগত যে শিক্ষা, এটা মানুষ বানায় না, বরং দ্বীনের শিক্ষা একটা মানুষকে মানুষ বানায়। আমরা আমাদের জায়গা থেকে যতটুকু বাবা মাকে শ্রদ্ধা করি, আল্লাহর কসম আল্লাহর ভয়ে করি। মানে এটা এই কারণে করি না যে আমার মা আমার বাবা তারা আমাদের জন্য অনেক কিছু করেছেন, কারণ মাঝে মধ্যে এমন রাগারাগিও হয়েছে বাবার সাথে মায়ের সাথে, কিন্তু ওই রাগটাকে হজম করে ফেলেছি। পরে মানে নিজের কাছে যতটুকু মনে হয়েছে উচিত অতটুকু হজম করে বাবা মার সাথে ভালো চলার চেষ্টা করি, শুধুমাত্র আল্লাহর আদেশ নিষেধ শিখছি এটার কারণে। তো সুতরাং কোন জায়গা থেকে কোন জায়গায় চলে গেলাম, ওই কি কয় কিয়ামতের ময়দানে আখিরাতটাকে সামনে রেখে দুনিয়ার জীবনটাকে তৈরি করা, যেটা আল্লাহ তাআলা বলেছেন যে কিয়ামতের ময়দানে কেউ কারো কাজে আসবে না। দুনিয়াতেও কেউ কারো কাজে আসতেছে, আল্লাহকে ভুলে যারা আছে, তারা আল্লাহকে যদি স্মরণে রেখে দুনিয়ার জীবন যদি ঠিক রাখতে পারেন, আল্লাহ আপনাকে স্মরণ রাখবে। আল্লাহকে সম্মান, ফাযকুরুনি আযকুরকুম, আল্লাহ বলেছে আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব, আমিও তোমাদেরকে স্মরণ করব। এরা তো সমাজের সবচেয়ে এলিট শ্রেণী, একজন সচিব, একজন বুয়েটের শিক্ষক, মানে পারে না বাংলাদেশের ধূলিকণা পর্যন্ত এদের প্রশংসা করতে যে এরা এমন সফল ব্যক্তি, আর অথচ মাকে এরা ফ্ল্যাটের মধ্যে পচাইয়া গলাইয়া মারতেছে। মানে আমাদের প্রচলিত সমাজ ব্যবস্থা এইরকম পর্যায়ে যারা পৌঁছে, এদেরকে মাথার উপরে এমনভাবে রাখে, পারে না শুধু এই দেশের প্রতিটা ধূলিকণাকে গলা চেপে ধরে বলাতে যে এরা হচ্ছে সবচেয়ে সফল ব্যক্তি। এখন সবচেয়ে সফল ব্যক্তির নমুনাটা দেখেন, আরও কত বাবা মার হাহাকার আছে, সন্তানকে মানুষ করেছে পড়ে আছে বিদেশে, মা বাবার খবরও নেয় না, খবরও নেয় না। আর কত ফ্যামিলি আছে সন্তানকে মানুষ করেছে কোনো রকম টানা হেঁচড়া করে, মানে খাইয়া দাইয়া মারধর করে, কিন্তু সন্তানকে মৌলিক যে ইসলামের শিক্ষা আছে সেগুলো দিয়েছে। এগুলো দেওয়ার কারণে দেখা গেছে যে এই সন্তান বাবা মাকে অনেক কদর করে, অনেক সম্মান করে। সুতরাং আমরা যেটাই করি আমাদেরকে স্মরণ রাখতে হবে যে আমার অপছন্দ হতে পারে, তারপরেও আমি আল্লাহরটাই মেনে নিব, তাহলে দিন শেষে আল্লাহ আমার জন্য সেখানে সম্মান রাখবেন, দিন শেষে আল্লাহ আমাকে সেখানে সম্মান দিবেন, এবং সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভালো রাখবেন। এরপরে এই আয়াতের মধ্যে আরেকটা বড় শিক্ষা হচ্ছে যে সত্যকে উপলব্ধি করার উপযুক্ত সময় হচ্ছে দুনিয়ার জীবন। সত্যকে উপলব্ধি করার উপযুক্ত সময় দুনিয়ার জীবন। আমি যখন মৃত্যুবরণ করব তখন আর উপলব্ধি করে কোনো লাভ নেই। প্রতিটা কাফের উপলব্ধি করবে মৃত্যুর পরে, প্রতিটা কাফেরই বলবে যে তারাল মুজরিমিনা ইয়াওমাইযিন মুকাররানিনা, সূরা হামিম আস-সিজদার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাউ তারা ইয কিফু আলা রাব্বিহিম ইয়াওমা তারাল মুজরিমিনা নাকিসু আলা রুউসিহিম ইনদা রাব্বিহিম। তুমি যেই দিন দেখবা মাথা নত করে অপরাধীরা আল্লাহর সামনে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে তারা সেই দিন বলবে রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহা, হে আমাদের রব, আমরা এখন দেখেছি, শুনেছি, বাস্তবতা এখন উপলব্ধি করেছি,
ফারজি'না না'মাল সালিহা, এখন আমাদেরকে ফেরত পাঠিয়ে দেন, না'মাল সালিহা, আমরা এখন নেক আমল করব। এই যে উপলব্ধি সত্যকে অনুধাবন করার, কিয়ামতের ময়দানে হবে, কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে। তারা আমি সত্য যতটুকু জেনেছি এইটুকু উপলব্ধি আমাকে দুনিয়ার জীবনে করে নিতে হবে, এটাই আমার জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে। কারণ কিয়ামতের ময়দানে কাফেররাও, আল্লাহ তাআলা সূরা আনআমের মধ্যে বলেছেন যে ওয়ালাউ তারা ইয কুফু আলান নার, রাসূলকে বলতেছেন, কারণ রাসূল তো দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন, মানুষগুলোর পিছনে দৌড়াচ্ছেন, আল্লাহর আদেশ নিষেধ বলিয়ে যাচ্ছেন, কিন্তু তারা কোনো তোয়াক্কাই করতেছে না। যার কারণে রাসূলের জন্য সান্ত্বনা এবং কাফেরদের জন্য হুঁশিয়ারি। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাউ তারা ইয কুফু আলান নার, আপনি যদি দেখতেন যখন তারা জাহান্নামের কিনারায় দাঁড়াবে, মানে জাহান্নামে নিক্ষেপ করার জন্য যখন তাদেরকে জাহান্নামের কিনারায় দাঁড় করানো হবে, তখন তারা বলবে ফাকালু ইয়া লাইতানা, হায় আফসুস আমাদের নিজেদের জন্য, নুরাদ্দু ওয়ালা নুকাদ্দিব, যদি আমাদেরকে ফেরত পাঠিয়ে দেওয়া হতো তাহলে আমরা আর এখন অস্বীকার করতাম না বিআয়াতি রব্বিনা, আমাদের রবের আয়াতকে, ওয়া নাকুনা মিনাল মুমিনিন, আমরাও আজকে মুমিন হয়ে এখানে আসতে পারতাম। তো সুতরাং ইমানের উপযুক্ত সময় হচ্ছে দুনিয়া, আখিরাত নয়। আখিরাতে সবাই সাচ্চা মুমিন হয়ে যাবে, একবারে কাফের পর্যন্ত পাক্কা ইমানদার, কিন্তু কোনো লাভ হবে না। কারণ আল্লাহ তাআলা সূরা, এটাও মনে হয় হামিম আসিদের মধ্যে বলেছে, ফালাম্মা রাআউ বা'সানা ক্বালু আমান্না বিল্লাহি ওয়াহদাহু ওয়া কাফারনা বিমা কুন্না বিহি মুশরিকিন, যখন তারা আমার শাস্তি দেখবে তখন তারা বলবে যে আমরা এক আল্লাহর প্রতি ঈমান এনেছি। আমার শাস্তি দেখার পরে তখন বলবে আমরা এক আল্লাহর প্রতি বিশ্বাসী হয়েছি। ওয়া কাফারনা বিমা কুন্না বিহি মুশরিকিন, এবং যে কুফরি আমরা করেছি, যে শিরিক আমরা করেছি, সেগুলো সব অস্বীকার করেছি। ফেরাউন মৃত্যুর ঘর করা শুরু হয়েছে আর তখন ঈমান এনেছে কিনা? এনেছে, কিন্তু কাজ হয়েছে? কাজ হয়নি। ফালাম ইয়াকু ইয়ানফাউহুম ঈমানুহুম লাম্মা রাআউ বা'সানা, আল্লাহ তাআলা বলেন যখন আমার শাস্তি দেখবা তখন ঈমান আনলে সেই ঈমান কোনো কাজে আসবে না। এই শাস্তি দ্বারা শুধু কিয়ামতের শাস্তিকে বোঝানো হয় নাই, এই শাস্তি দ্বারা মৃত্যুকে বোঝানো হয়েছে। কারণ কাফেরের জন্য মৃত্যুটাই একটা শাস্তি, কাফেরের জন্য মৃত্যুটাই একটা শাস্তি। এই জন্য এখানে মৃত্যুকে বোঝানো হয়েছে যে মৃত্যুর সময় যখন দেখবা তখন ঈমান আনবা, কিন্তু লাম ইয়ানফাউহুম ঈমানুহুম, তখন কোনো ঈমান কাজে আসবে না, কোনো উপকারে আসবে না। তো সুতরাং ঈমানের জায়গা, সত্যকে উপলব্ধি করার জায়গা হচ্ছে দুনিয়া ন আখিরাত। এবং যতক্ষণ আমার হায়াত সচল আছে ততক্ষণ, আমার মৃত্যুর গড়গড়া যদি শুরু হয়ে যায় তখন যদি আমি ঈমান আনি কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। এরপর 54 নম্বর, ও আজান, ও সময় তো শেষ। 54 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় দিচ্ছেন। আজানটা দিয়ে দেন। الله أكبر الله أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح
الله أكبر لا إله إلا চুয়ান্ন নম্বর আয়াত আল্লাহ তাআলা তার পরিচয় দিচ্ছেন। আল্লাহ তাআলা প্রথমে তার পরিচয় দিচ্ছেন এইভাবে যে ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যে তোমাদের পালনকর্তা, তোমাদের লালনকর্তা হচ্ছেন আল্লাহ। মানে আল্লাহ তার পরিচয় দিচ্ছেন, তিনি তোমাদের পালনকর্তা, লালনকর্তা। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এটা হচ্ছে প্রথম পরিচয়। এটা হচ্ছে নামগত এবং কর্মগতভাবে। নাম হচ্ছে আল্লাহ, রব, এটাও নাম। আবার এখানে একটা গুণ আছে, পালনকর্তা। আবার এখানে একটা কর্ম আছে, তিনি আমাদেরকে লালন পালন করেন। এই যে কেন বলি যে আমরা আল্লাহকে চিনতে হবে, এই দুইটা শব্দ থেকে আপনি আল্লাহকে কয়ভাবে চিনলেন? যে নিশ্চয় আল্লাহকে, আল্লাহ ওনার নাম হচ্ছে, আল্লাহর নাম হচ্ছে আল্লাহ। আবার আল্লাহর নাম হচ্ছে রব। আবার আল্লাহর গুণ হচ্ছে তিনি লালন পালন করেন। আবার আল্লাহর কাজ হচ্ছে তিনি পালন করেন, লালন করেন। তো এরপরে আরেকটা পরিচয় দিচ্ছেন তার কর্মগত। আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। এটা আল্লাহর কাজ, এটা আল্লাহর কি কাজ। যেন আল্লাহকে চিনার ক্ষেত্রে আমরা বলেছি 5টা মাধ্যম: নাম, গুণ, সত্তা, কর্ম, অধিকার। এগুলোর সমন্বয়ে আল্লাহকে চিনা এবং এগুলোর সাথে কাউকে সাদৃশ্য না করা। আল্লাহর নামের সাথে, গুণের সাথে, সত্তার সাথে, কর্মের সাথে, আল্লাহর অধিকারের সাথে সাদৃশ্য করলেই আল্লাহর সাথে শিরিক হবে। আল্লাহর নাম, গুণ, সত্তা, কর্ম, অধিকারের সাথে সাদৃশ্য করলে আল্লাহর সাথে শিরিক হবে। আসলে আমাদের দেশে মানে মাদ্রাসাগুলোতেও আকীদার ব্যাপারে গভীর কোনো শিখানোই হয় না। নর্মালভাবে তো নাই, মাদ্রাসায় নাই, তখন আমরা সাধারণভাবে আর শিখবো করতে। তো ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, তোমাদের স্রষ্টা হচ্ছেন তিনি, যিনি আসমান এবং জমিন বানিয়েছেন। কয় দিনে? ফি সিত্তাতি আইয়াম, কয় দিনে? 6 দিনে। সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, অতঃপর কোথায় আরোহণ করেছেন? আরশের উপরে। এরপরে তার পরিচয় আরেকটা দিচ্ছেন কর্মের মাধ্যমে, যে তিনি কে, যিনি এই কাজটা করেন। কোন কাজটা? ইউগশিল লাইলা আন-নাহার, ইউগশিল লাইলা আন-নাহার, রাত দিয়ে দিনকে যিনি আচ্ছাদিত করে দেন। ইয়াতলুবুহু হাসিসা, একটা আরেকটার পিছনে চলতে থাকে। ওয়াশ-শামসা ওয়াল কামারা ওয়ান নুজুম মুসাখখারাতুম বিআমরিহি, চন্দ্র, সূর্য এবং নক্ষত্রসমূহ তার আদেশের অনুগত। আল্লাহকে আমি যদি বলি যে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, এগুলোর মাধ্যমে আপনি আপনার রবের, আপনার আল্লাহর পরিচয় দেন, তাহলে জবাবটা কি আসবে? যে আল্লাহ হচ্ছেন তিনি যার আদেশের অনুগত চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র এগুলো। এরপর আল্লাহর অধিকার, আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি তার, আদেশ চলবে কার? তার। এটা আল্লাহর অধিকার। এটা কার অধিকার? আল্লাহর অধিকার। নাম, গুণ, সত্তা, কর্ম, অধিকার সব কিছুই আয়াতের মধ্যে আছে। আলা লাহুল খালক ওয়াল আমর, তাবারাকাল্লাহ, কতই না বরকতময়। রব্বুল আলামিন, বিশ্বজাহানের প্রতিপালক। মানে পুরোটাই আয়াতটাই আল্লাহর পরিচয় দিচ্ছে। তো এখানে আল্লাহ তাআলা প্রথমে বললেন যে আমাদের রব হচ্ছেন আল্লাহ, যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। কয় দিনে সৃষ্টি করেছেন? 6 দিনে সৃষ্টি করেছেন। এখন আমাদের মতো 6 দিন আল্লাহ জানান নাই আমাদেরকে। এই 6 দিন বলতে কি বুঝাইছে আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানে। এটা কি আমাদের হিসাবের দিনগুলো নাকি আল্লাহর হিসাবের দিন?
আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। কিন্তু আল্লাহ 6 দিন বলেছেন, কারণ কোনটা হবে সেটা আল্লাহ ভালো জানে। অনেক কথাবার্তা এসেছে, কারণ আমাদের হিসাবের দিন আর আল্লাহর হিসাবের দিন এক নাকি অভিন্ন, ভিন্ন 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 ভিন্ন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাজের 47 নম্বর আয়াতের মধ্যে বলেছেন যে ওয়া ইন্না ইয়াওমান 'ইনদা রাব্বিকা কালফি সানাতিন মিম্মা তাউদ্দুন, যে তোমাদের একদিন তোমার রবের কাছে কয় দিনের, না আল্লাহর তোমাদের রবের একদিন তোমাদের কাছে কয় দিনের সমান? আলফি সানা, 1000 বছর। আলফ সানা 1000 বছরের সমান। মিম্মা তাউদ্দুন, তোমরা যেগুলো গণনা করো, মানে আমাদের গণনার ভিত্তিতে আল্লাহর দিন হচ্ছে 1000 বছরের সমান। এই জন্য সময়ের হিসাব ভিন্ন ভিন্ন। আপনি পৃথিবীর গ্রহে একদিন 24 ঘন্টা, অন্য গ্রহে দিন আরেক রকম। কোনো গ্রহে আছে, সম্ভবত শুক্র গ্রহে মনে হয়, কোন গ্রহ, মানে গ্রহগুলো নিয়ে আপনারা পড়লে দেখবেন কোন গ্রহ আছে যে 72 ঘন্টায় একদিন হয়। তো তাহলে পৃথিবীর 3 দিন, সেখানে একদিন, মানে আমাদের হিসাবের একদিন, অন্য গ্রহে আমাদের হিসাবের 3 দিন, অন্য গ্রহের একদিন। তো তাহলে দিনের হিসাবগুলো ভিন্ন। তো এই জন্য বলতেছি যে আল্লাহ রাব্বুল আলামিন এই হিসাবটা কোন ভিত্তিতে করেছেন সেটা আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। যদিও কি কয়, ইয়ার মধ্যে সহিহ মুসলিমের মধ্যে একটা আবু হুরায়রা থেকে বর্ণনা এসেছে কোন দিন কি তিনি সৃষ্টি করেছেন, এভাবে লম্বা অনেক বড় হাদিস একটা এসেছে। তো এখানে একটা প্রশ্ন স্বাভাবিকভাবে আসে যে আল্লাহ রাব্বুল আলামিন স্রষ্টা হিসেবে এত ক্ষমতার অধিকারী, তাহলে এই গোটা আসমান এবং জমিন সৃষ্টি করতে ওনার 6 দিন লাগলো কেন? সংশয়বাদী যারা আছে, নাস্তিক যারা আছে, তারা এই মুতাশাবিহ আয়াত যেগুলো আছে, মানে যেগুলোর আয়াতের অর্থ অস্পষ্ট, এই আয়াতগুলোকে নিয়ে তারা মানুষকে বিভ্রান্ত করে। দেখবেন নাস্তিকদের কাছে এটা একটা পুঁজি, এই আয়াতটা অনেক বড় একটা পুঁজি। এই আয়াত আরও একাধিক জায়গায় আছে, কোরআনের অনেকগুলো জায়গায় আছে যে আল্লাহ আসমান জমিন 6 দিনে সৃষ্টি করেছে। তারা এই যুক্তি দিয়ে দেখায় যে কোরআন অসত্য। তো আর রব স্রষ্টা কিভাবে থাকে? আর স্রষ্টা যদি এত ক্ষমতার অধিকারী হয়ে থাকে, 6 দিন লাগে কেন? উনি কিসের ক্ষমতার মালিক? তো এখানে এই যে কোশ্চেনটা করে, এখানে এটার জবাব হচ্ছে যে আল্লাহ চাইলে এক মুহূর্তে আসমান এবং জমিন বানাতে পারতেন কিনা? পারতেন। ইদা আরাদা শাইআন ইয়াকুল লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন কোনো কিছুকে বলে হও, সেটা এমনিই হয়ে যায়। সুতরাং 6 দিন লাগে না, 6 ঘন্টাও লাগে না, এক মুহূর্তে যথেষ্ট, বলার সাথে সাথেই হয়ে যায়। তো সুতরাং আসমান এবং জমিন এমন হয় না। এখানে প্রথম হচ্ছে আল্লাহর ইচ্ছা, তিনি ইচ্ছা করেছেন হও বললে হয়ে যাও, এটা না করে তিনি 6 দিনে সৃষ্টি করেছেন, আল্লাহর ইচ্ছে। আর আল্লাহর ইচ্ছার ব্যাপারে কেউ কোশ্চেন করার অধিকার নেই। তিনি তার যা ইচ্ছা তাই সৃষ্টি করবেন, তিনি তার যা ইচ্ছা যেভাবে ইচ্ছে তিনি সেভাবে করবেন। এই কোশ্চেন করার কোনো অধিকার কারো নেই, কারণ তিনি হচ্ছেন স্রষ্টা। কীভাবে সৃষ্টি করবেন সেটা তিনি ভালো জানেন। 2 নাম্বার হচ্ছে যে আল্লাহ তাআলা হয়তো এমন কিছু ঘটাতে চেয়েছেন যেটা ঘটতেছে দীর্ঘ সময় ধরে, আর এটা যারা প্রত্যক্ষ করতেছে, প্রত্যক্ষ করার কারণে আল্লাহর প্রতি তাদের সম্মান, ভক্তি, শ্রদ্ধা, আল্লাহর বরত্ব, মহত্ব তাদের কাছে আরও বড় আকারে ফুটে উঠবে। এই কারণে হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন, এই হিকমার কারণে হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন 6 দিনে সৃষ্টি করেছেন। ফেরেশতারা ছিল, অন্যান্য মাখলুক যাদেরকে আল্লাহ বানিয়েছেন, হয়তোবা তাদের কাছে আল্লাহ স্রষ্টা হিসেবে আরও বরত্ব, মহত্ব তুলে ধরার জন্য এরকম সময় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এরপরে তাৎক্ষণিক করলে ক্ষমতার একটা প্রভাব নিশ্চিত হয় যে কেমন ক্ষমতার মালিক তাৎক্ষণিক এত বড় সৃষ্টি করে ফেলেছেন, এটা নিশ্চিত হয়, এই পরিচয়টা ফুটে ওঠে। কিন্তু ধীরে ধীরে করলে এখানে প্রাজ্ঞতার পরিচয় ফুটে ওঠে, হিকমার পরিচয় ফুটে ওঠে। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা পরিচয় হচ্ছে তিনি হাকিম। তিনি হাকিম, স্থান কাল পাত্র বুঝে সব কিছু করেন, সিচুয়েশান বুঝে, অবস্থা বুঝে, এগুলো বুঝে। তো এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সময় নিয়ে করেছেন। আর সবচেয়ে বড় যুক্তিসঙ্গত উত্তর যেটা, সেটা হচ্ছে যে মাতৃগর্ভে একটা বাচ্চা সৃষ্টি হয়, এই সন্তান পরিপূর্ণ সৃষ্টি হইতে কতদিন লাগে?
10 মাস, এরপরে দিয়ে মাতৃগর্ভ থেকে বের হয়। তা আল্লাহ তো চাইলে এটা মুহূর্তের মধ্যে তৈরি করে এরপরে দিয়ে বের করে দিতে পারতেন। তো এই কেন আল্লাহ রাব্বুল আলামিন এত দীর্ঘ সময় নিয়েছে? কেন এই সৃষ্টির মধ্যে প্রাজ্ঞতা আছে, শিক্ষা আছে, হেকমা আছে। এতদিনের মধ্যে এটা ঘটায়, এতদিনের মধ্যে এটা ঘটে। প্রথমে মাংসের টুকরা, রক্তপিণ্ডটা মাংস টুকরা পরিণত হয়, মাংসগুলো এরপর হাড় সৃষ্টি হয়, হাড়গুলোকে মাংস দিয়ে ঢেকে দেন। এই যে প্রতিটা ধাপের মধ্যে আপনার স্রষ্টার পরিচয় খুঁজে পাবেন, যে আল্লাহ কেমন স্রষ্টা বুঝতে পারবেন, উপলব্ধি করতে পারবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ধীর গতিতে সৃষ্টি করেছেন, যাতে করে মাখলুক যারা ছিল তখন তারা যেন বুঝতে পারে যে আল্লাহ কেমন স্রষ্টা। এইরকম বিষয়গুলো রয়েছে, কিন্তু এখানে আল্লাহকে অক্ষম হিসাবে তুলে ধরার কোনো সুযোগ নেই যে আসমান এবং জমিন সৃষ্টি করতে আল্লাহর 6 দিন লাগলো কেন। এখানে আবার আরও একটা কোশ্চেন করা হয়ে থাকে, যে সেটা হচ্ছে যে তখন তো আসমান এবং জমিন তৈরি হয় নাই, তাহলে সময়ের হিসাবটা আসলো কোত্থেকে? আসমান জমিন তৈরি হওয়ার পরে না আপনার হিসাব আসবে যে 1 দিন 2 দিন? কারণ আসমান জমিন তো সৃষ্টি করা হয়েছে 6 দিনে, তো দিন তো আগে শুরুই হয় না, তাহলে কোনটা আগে আসলো? এখানে হচ্ছে এর উত্তর হচ্ছে যে পরিমাণটা বোঝানো হয়েছে, অর্থাৎ সৃষ্টি করতে যে পরিমাণ সময় লেগেছে, এই সময়ের এই পরিমাণটা হচ্ছে 6 দিনের মতো। মানে মনে করেন একদিনে কয় ঘন্টা? 24 ঘন্টা। 6 দিনে কয় ঘন্টা? 144 ঘন্টা, 72 ঘন্টা, 144 ঘন্টা। তো তার মানে মনে করেন ওই হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করলেন যে আসমান এবং জমিন তৈরি করা হয়েছে, মানে পরিমাণটা, সময়ের পরিমাণটা বুঝিয়েছেন যে এই পরিমাণে সময় লেগেছে, মানে 140 ঘন্টা এরকম হতে পারে। তো সুতরাং এই আয়াতগুলোকে পুঁজি করে কোরআনকে অসত্য অথবা আল্লাহকে অসত্য প্রমাণ করার কোনো সুযোগ নেই। প্রতিটা আয়াতের ব্যাখ্যা আছে, যারা জানে যাদের কাছে যাইতে হবে, গেলে এই সংশয়গুলো দূর হয়ে যাবে। এরপর আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করার পরে কি বলেছেন? সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, তিনি কোথায় উঠেছেন? আরশের উপরে। আরশ বলতে আমরা কি বুঝি? শাব্দিক অর্থে সিংহাসন, যেখানে মানুষ আসন গ্রহণ করে, এটাকে আরশ বলা হয়ে থাকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে আরশ বলতে সেটা নয়। আল্লাহর কি আসন দরকার আছে? আমি যখন এই শাব্দিক অর্থে একটা জিনিসের পরিচয় আমার কাছে ফুটে উঠে, তো তাহলে আমি বুঝাবো যে আল্লাহ আরশের উপরে উঠেছেন, আল্লাহ আসন গ্রহণ করেছেন। তাহলে কি আল্লাহ আসনের মুখোপেক্ষী হয়ে যায়? কিন্তু আল্লাহ তো এই দুর্বলতা থেকে মুক্ত, আল্লাহ আসনের মুখোপেক্ষী নয়। আর যদি আমি বলি যে আল্লাহ আরশের উপরে বসে আছেন, সমাসীন বলা হয় থাকে। সমাসীন মানে হচ্ছে যিনি আসন গ্রহণ করেন। যদি বলি আল্লাহ আরশের উপরে আসন গ্রহণ করেছেন, তো তাহলে আরশ যখন ছিল না তখন আল্লাহ কোথায় ছিল? এই জন্য ইস্তাওয়া শব্দের অর্থ আসন গ্রহণ করা নয়, সমাসীন হওয়া নয়। আল্লাহ আরশের উপরে, মানে আল্লাহ আরশেরও উপরে উঠেছেন। সৃষ্টি আরশের নিচে, আর আরশ সৃষ্টির উপরে, আর আল্লাহ আরশেরও উপরে। আল্লাহ আরশের উপরে, কিন্তু আরশের উপরে আল্লাহ আসন গ্রহণ করেছেন না কি করেছেন আল্লাহ আমাদেরকে জানিয়েছেন? জানান নাই। বিষয়টা কীরকম? আমি বললাম যে মোবাইলটা ট্যাবের উপরে আরোহণ করেছে, মোবাইলটা ট্যাবের উপরে বসেছে। তো তাহলে এখন ট্যাবের নিচে টেবিল আছে, টেবিলের উপরে ট্যাব আছে, ট্যাবের উপরে মোবাইলটা আছে। আর মোবাইল কি ট্যাবের উপরে বসে আছে? এখন আপনি দেখতেছেন না দেখতেছেন যে এটা উপরে আছে, এ কারণে বলতেছেন যে এটা উপরে আছে। কিভাবে আছে আপনি এটা দেখতেছেন। এখন আল্লাহ তো আমাদেরকে বলে নাই তিনি আরশের উপরে কিভাবে আসেন। তো সুতরাং আল্লাহর শানে যেটা জানি না, নিজের কাছে কোনো কিছুর সাথে সাদৃশ্যময় মনে হয়, আল্লাহর শানে এইরকম সাদৃশ্য দিলে শিরিক হবে। এরকম সাদৃশ্য দিলে শিরিক হবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন লাইসা কামিথলিহি শাই, আল্লাহ তার পরিচয় দিয়েছেন তিনি কোনো কিছুর মতোই নয়। সুতরাং আল্লাহর নাম, গুণ, সত্তা, কর্ম, অধিকার এইগুলোর কোনো কিছুর সাথে সাদৃশ্য দেওয়া যাবে না। আল্লাহ এটা একটা সত্তা। আপনি যখন আল্লাহকে একটা আসনের মধ্যে বসিয়ে দিবেন, তার মানে আপনি আল্লাহকে একটা সাদৃশ্য দিচ্ছেন। সেই সাদৃশ্যটা হচ্ছে আমরা আসন গ্রহণ করি, আল্লাহ মনে হয় এরকম আসন গ্রহণ করেছেন, কিন্তু ওই আসনটা সৃষ্টির উপরে এরকম।
তো এই যে সাদৃশ্য দেওয়ার কারণে আল্লাহর সত্তার সাথে অন্য কিছুর সাদৃশ্য দেওয়ার কারণে শিরিক হয়েছে। তো এই জন্য আল্লাহ আরশের উপরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন ইস্তাওয়া বিমানা ইরতাফা, অর্থাৎ উপরে উঠেছেন, আল্লাহ আরশের উপরে উঠেছেন। এখন আরশের উপরে বসে আছেন না দাঁড়িয়ে আছেন না কিভাবে আছেন আল্লাহ আমাদেরকে জানান নাই। আমরা বিশ্বাস করতে হবে এবার যে আল্লাহ আরশের উপরে, কিন্তু আল্লাহ আরশের উপরে সমাসীন নয়। সমাসীন মানে হচ্ছে যিনি আসন গ্রহণ করেন। এখন আল্লাহ তো আসন গ্রহণ করে নাই। আল্লাহ কি আমাদেরকে বলেছে যে আরশের উপরে যাইয়া চেয়ারে বসছে ভালো করে? এটা শাব্দিক অর্থ না আরশ, কিন্তু আল্লাহর সামনে আমাদেরকে কোনো কিছুর সাথে সাদৃশ্য দেওয়া যাবে না। ইমাম মালিক রহিমাহুল্লাহ ওনাকে যখন এই প্রশ্নটা করা হয়েছে যে আল্লাহ আরশের উপরে কিভাবে আছেন, তখন তিনি বলেছেন আল ইস্তাওয়া গায়র মাজহুলুন, যে আল ইস্তাওয়া মা'লুমুন। ইস্তাওয়া বলতে কি বোঝায় এটা আমরা জানি, সেটা হচ্ছে উপরে আরোহণ করা। এখন উপরে গেছে। ওয়াল কাইফিয়া গায়র মা'কুলুন ওয়াল কাইফিয়া মাজহুলুন, কিন্তু কিভাবে এটা আমরা জানি না। ওয়াসুয়ালু আনহা বিদআতুন, এই ব্যাপারে প্রশ্ন করাটা বিদআত। এই ব্যাপারে প্রশ্ন করা যাবে না। আল্লাহ যদ্দূর জানিয়েছে দূরের মধ্যে স্টক থাকতে হবে। এখন এই বিষয়টা হয়তো আপনাদের কাছে অস্পষ্ট মনে হতে পারে, কারণ এই বিষয়ের যে বিতর্কগুলো আছে সমাজে এটা হয়তো আপনারা জানেন না, হয়তো বা অনেকে জানেন। কিন্তু এই ক্ষেত্রে আমাদের ভারতীয় উপমহাদেশের অনেক মানুষ শুধু এই আয়াতের কারণেই ঈমান হারা। শুধু এই আয়াতের কারণে, হ্যাঁ, কারণ এই আয়াতের ভুল ব্যাখ্যাটা তারা বিশ্বাস করে যে আল্লাহ আরশের উপরে সমাসীন আছেন। আর আরশ বলতে তারা বুঝে যে একটা সিংহাসন, তো ওই সিংহাসনের উপরে আল্লাহ বসে আছেন। তো এরকম কোনো বিষয় না। আল্লাহ আরশের উপরে মানে আল্লাহ আরশের উপরে। এখন বসে আছেন না কিভাবে আছেন সেটা আল্লাহ তাআলা আল্লাহু আলাম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তার কর্মের পরিচয় দিচ্ছেন। ইউগশিল লাইলান নাহার ইয়াতলুবু হাসীসা, যিনি